একজন কেউ একজন আনমিউট করে রেসপন্স করলেও হয়। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, ঠিক আছে। ওকে, আমরা আহ, শুরু করি। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি ভাইয়া। ওকে। ধন্যবাদ সবাইকে এবং সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমার এই ওয়েবিনারে আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে এসেছেন। আমি সবাইকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে হচ্ছে হলো আমি মিস্টার এম আর খান, মুখলেসুর রহমান খান। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে বসছি যে আসলে ডিগ্রি নাকি স্কিল। আজকে জব মার্কেটে আসলে বিজয়ী কে, আসলে আমাদের কোনটা দরকার? তো আমাদেরকে কি ডিগ্রি চাকরি এনে দেবে না স্কিল চাকরি এনে দেবে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের এই ওয়েবিনারটা শুরু করব। তার আগে একটু আপনাদেরকে সবাইকে একটু জানতে চাই যে সবাই কি আপনারা এখন পড়াশোনা করছেন, নাকি জব করছেন, নাকি কেউ সদ্য গ্রাজুয়েশন শেষ করেছেন? একটু কষ্ট করে আপনারা রেসপন্স করবেন আপনাদের ইয়েতে, মেসেঞ্জার। স্যার, আরিফুল। কাইন্ডলি আপনার ভিডিওটা একটু অন করবেন প্লিজ। ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। জি, আর একটু লাউডলি বলবেন কাইন্ডলি। আমাকে এখন কি শুনতে পাচ্ছেন সবাই? জি, শুনতে পাচ্ছি, আপনার আচ্ছা কথা ক্লিয়ার আছে, আর একটু জোরে বললে আর কি বেটার আচ্ছা হতো। আচ্ছা, ঠিক আছে। আবরার আহমেদ, উনি হচ্ছেন হলো আপনার হচ্ছে হলো স্টুডেন্ট, বিবিএ থার্ড ইয়ারে আছে। আরিফুল অনু, উনি জব করছেন। তারপরে হচ্ছে হলো তানজিল ভাই আছেন এখানে। ধন্যবাদ, উনি খুব এক্সাইটেড ছিলেন এবং আমাকে খুব ইন্সপিরেশন দিয়েছে এখানে থাকার জন্য। আপনার সাহেব, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা আমাদের পয়েন্টে চলে যাই। আমি হচ্ছে হলো মুখলেসুর রহমান। আমি দীর্ঘদিন কর্পোরেট এবং একাডেমিক সেক্টরে প্রায় 15 বছরের আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আমি রিক্রুটমেন্ট, ট্রেনিং এবং অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, এবং জব রেডি স্কিল এবং কমিউনিকেশনের মাইন্ডসেট নিয়ে আমি কাজ করছি, এবং প্রফেশনাল বিহেভিয়ার ডেভেলপমেন্টের জন্যও যারা নিউ কামার, স্পেশালি যারা অনার্সের ফাইনাল ইয়ারে বা মাস্টার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তাদেরকে নিয়ে কাজ করি। এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে দক্ষ প্রতিষ্ঠানে যাদের দক্ষ কর্মী দরকার হয়, তাদের সাথে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে আমি সাধারণত সহযোগিতা করে থাকি। তো তারা আজকে যে টপিকটা নিয়ে আমি শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে হলো যে তার আগে একটা কোয়েশ্চেন আপনাদেরকে আমি একটু দেই, দেখেন আপনারা এখানে একটা কোয়েশ্চেন আমি একটু অ্যারাইজ করছি এখানে, যে আসলে ডিগ্রি দরকার নাকি শুধু স্কিল দরকার, নাকি দুইটাই দরকার? আপনারা যারা এখানে আছেন তারা আমার সাথে একটু রেসপন্স করবেন। কারণ ওয়েবিনারটা হচ্ছে হলো আসলে পারস্পরিক ভাবে কথা বলা, নিজেদের নলেজ শেয়ারিং। আমি একা কথা বলবো, আপনারা রেসপন্স না করলে আসলে কথা বোঝা যাবে না যে আমরা আসলে পারস্পরিক ভাবে একে অপরের সাথে জ্ঞানটা সত্যিকার অর্থেই শেয়ার করতে পারছি কিনা। আমরা কি আসলে যে জিনিসটা শিখতে এসেছি বা যে জিনিসটা আমরা এখান থেকে আহরণ করতে চেষ্টা করব, সেটা আসলে আমরা নিয়ে যেতে পারছি কিনা। তো বাই দা ওয়ে, আপনারা একটু আমাকে বলবেন যে আসলে কোনটা দরকার, শুধুই ডিগ্রি নাকি হচ্ছে হলো স্কিল?
গুড। আরিফুল ইসলাম বলছেন তার তার ভাষায় দুইটাই দরকার। আর কেউ? আবরার সাহেব বলছেন হলো দুইটাই দরকার। গুড। তার মানে অলমোস্ট সবাই হচ্ছে হলো দুইটাই দরকার মনে করতেছে। তো আমি আসলে আমার একটা গল্প শেয়ার করি এই কথাটার মধ্য দিয়ে। সেটা হচ্ছে আমি যখন ফার্স্টের দিকে হচ্ছে এইচআর এ ঢুকি, তো তখন আমি আমার বসের সাথে বসে ইন্টারভিউ সেশনে বসে রয়েছি, তো দুইটা সিভি আসছে। একজন অনুমান করতেছি হলো 3.8 সামথিং পাইছে। তো আমরা আসলে তার সিভিটা দেখছিলাম, কিন্তু সিভিটাতে দেখলাম যে সে একদম ফ্রেশ, নিউ কামার, তার খুব একটা এক্সপিরিয়েন্স নাই। ইন দ্য মিন টাইম আরেকটা সিভি আমাদের কাছে আসলো, সেটাও হচ্ছে হলো ধরেন 3.5 সামথিং এরকম একটা আহ, হচ্ছে হলো রেজাল্ট নিয়ে। তো তার আবার দেখলাম সে কিছু পোর্টফোলিও, কিছু স্টার্ট আপ রেডি করছে নিজের জন্য, কিছু ট্রেনিং আছে, তারপরে তার কিছু হলো পোর্টফোলিও আছে। তো সেগুলা দেখার পরে আমার বস জিজ্ঞেস করলো যে মুকলেশ, তাহলে তুমি কাকে নিবা এখানে বলো। তো তখন আমার মনে হইলো যে আসলেও তো তাই, যে ডিগ্রি হয়তো বা আপনাকে একটা দরজা এনে দাঁড় করিয়ে দেয়, কিন্তু স্কিল কিন্তু আসলে আপনার ভেতরে ঢোকার একটা চাবিকাঠি। বুঝতে পেরেছেন? তো যার কারণে আসলে এই ব্যাপারটা সেদিন আমার মনে হলো যে আসলে ডিগ্রিও দরকার, এটা ঠিক আছে, কিন্তু টু ওপেন দ্য ডোর সামওয়ান, বাট স্কিল আপনাকে সেইখানে হচ্ছে হলো অ্যাকুমুলেট করে, সেখানে অ্যাকুমোডেট করে আপনাকে একটা জায়গায় করার জন্য। তো আমরা আজকে কিছু বিষয় ডিসকাস করব সেখানে এখানে। সেটা হচ্ছে আমাদের ডিগ্রি এবং তার সীমাবদ্ধতা কি, সুযোগগুলো কি আছে, স্কিল সেটস এর এবং বাস্তব ক্ষমতাগুলো কি আছে, আমাদের রিসেন্টলি বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কি ধরনের পরিবর্তনের ঢেউ আসছে, কিভাবে তারা আসলে চায়, কেমন করে আসলে আমাদেরকে প্রস্তুত হইতে হবে, হাইব্রিড প্রোফাইলের কিভাবে একটা টেকনিক্যাল নলেজ আমরা নিতে পারি, এটার আসলে ওয়ে আউটটা কি, কোন ধরনের স্ট্র্যাটেজি নিলে আমরা হাইব্রিড প্রোফাইল গুলো তৈরি করতে পারবো, আমাদের কন্টিনিউয়াস লার্নিং প্রসেসটা কিভাবে ডেভেলপ করবো, আজকে আমরা এই ডিসকাশন থেকেও শিখতে পারবো। আমরা নেটওয়ার্কিং এবং ব্র্যান্ডিংটা কি করব, এবং আমরা একটা মানে ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমরা সবাই এখান থেকে একটা 30 দিনের একটা অ্যাকশন প্ল্যান নিয়ে আজকে যাব। যেটা আমরা আমার এখানে, আমি এটা বিশ্বাস করি না যে অল টুগেদার যারা আমরা এখানে আছি সবাই আমাদের হচ্ছে হলো আমাদের কথাকে আজকে ধারণ করে নিয়ে যাবে। আমি এটাও বিশ্বাস করি না যে সবাই আমাদের কথাগুলোকে একসেপ্ট করবে, আবার সবাই আমাদের কথাগুলোকে নিজের ভিতরে ধারণ করে সেটাকে ইউটিলাইজ করবে, এরকম না। তার ভিতরে দেখবেন 1%, 2% অথবা 5% লোক আছে যারা সত্যি সত্যি আজকের ওয়েবিনার থেকে কিছু একটা নিয়ে যাবে এবং এই 30 দিনের অ্যাকশন প্ল্যানের মধ্যে সেইটা ব্যবহার করলে আই বিলিভ দ্যাট যে আসলে একটা ফিজিবিলিটি স্টাডি করতে পারবে এবং তার লাইফে এটা খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা একটু রিয়েলিটি চেক করি। আমরা রিয়েলিটি চেক করতে যাই অনেক সময় একটা জিনিস দেখেন, এখানে প্রায় 500 কোম্পানি আছে যারা এখন আর নতুন করে প্রায় 60% হচ্ছে হলো তারা চায় যে ডিগ্রি থাকবে, কিন্তু তার মধ্যে বেশি দরকার হচ্ছে হলো তার স্কিলটা। ইভেন তো ধরেন এখন আপনার এরকমও আছে, কি বলে, কিছুদিন আগেই হচ্ছে হলো টেসলা, তারপরে হচ্ছে হলো অ্যাপেল, ওরা এরকমও বলছে যে আমার ডিগ্রি দরকার নাই, তুমি কোডিং পারো কিনা সেটা আমার জানা দরকার। তুমি যদি কোডিং পারো, তোমার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, এন্ড দ্যাট উড বি বেটার ফর মি, আমি সেটাকেই গ্র্যাব করবো আর তাড়াতাড়ি। এখন প্রায় 60% সমীক্ষায় দেখা গেছে প্রায় 60%, 65% জবগুলো হচ্ছে হলো দশ 10 বছর আগে যারা ছিল তারা একরকমের হচ্ছে হলো ট্রেডিশনাল লাইফ লিড করতো। অর্থাৎ শুধুই তখন ডিগ্রিটা হচ্ছে হলো ভ্যালু দেওয়া হইতো, রেজাল্টকে ভ্যালু দেওয়া হইতো, এবং ভালো রেজাল্ট যে করছে সেই মনে করতো যে তাকে খুব এক্সপিরিয়েন্স। কিন্তু এখন আসলে সময় চেঞ্জ হয়েছে। এখন সমস্ত জায়গায় টেকনোলজিক্যাল একটা রবাস্ট বুমিং একটা সিচুয়েশন তৈরি হয়েছে হলো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, স্পেশালি এআই আসার পরে তো আরো বুমিং সিচুয়েশন তৈরি হয়েছে। তো যার কারণে এখন ধরেন আস্তে আস্তে স্কিলের প্রতি মানুষের খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষের এখন সময় নাই
খুব বেশি কাউকে তার স্টেশনে অন দা জব ট্রেনিং দিয়ে শিখাই নেওয়ার মতো সময় আসলে মানুষের নাই। মানুষ এখন রেডিমেড প্রোডাক্ট চায়, ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট চায়, এবং ইনস্ট্যান্টলি সেখান থেকে বের হয়ে তার একটা প্রফিটেবল মার্জিন দেখতে চায় যে কোনো অর্গানাইজেশন। এবং তার জন্য আরেকটা মানুষ, একটা র ম্যাটেরিয়ালস বা র পার্সনকে সেখান থেকে এসে তাকে তৈরি করে নেওয়ার মতো সময় আসলে প্রতিযোগিতার বাজারে এখন আর নাই। এই জন্যে প্রায় দেখা যাচ্ছে যে 87% হচ্ছে হলো এমপ্লয়ার এখন প্রায়োরিটাইজ করতেছে হলো স্কিলসকে ওভার দ্য সার্টিফিকেট। দেখবেন একটা জিনিস খেয়াল করে যে এখন আমাদের বাংলাদেশে প্রায় প্রতি বছর 6-7 লাখ হচ্ছে হলো গ্রাজুয়েশন বেরোচ্ছে, গ্রাজুয়েট বেরোচ্ছে। তারপরে চাকরির বাজারে কি হচ্ছে? চাকরির বাজারে এরকম হচ্ছে যে একজন হচ্ছে হলো ফ্যাক্টরি ম্যানেজার নিবে, তো ফ্যাক্টরি ম্যানেজারের হচ্ছে হলো তিনি সিভি দিছে, বুঝতে পারছেন? তো সিভি দিছে, পরে সে দেখা যাচ্ছে যে আপনার ইন্টারভিউ ফেস করছে, ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে তুমি কি লিন ম্যানুফ্যাকচারিং জানো কিনা, ইআরপি সিস্টেম জানো কিনা। তো সে বলল যে এগুলো তো আমার সিলেবাসে ছিল না। তো ইআরপি সিস্টেম তো আসলে সিলেবাসে থাকবে না, লিন ম্যানুফ্যাকচারিং হয়তো বা আপনার সিলেবাসে থাকবে না, লিন শব্দটা হয়তো বা আপনার পড়াশোনার মধ্যে থাকবে, কিন্তু পড়াশোনাটাকে বাস্তবে কাজে লাগিয়ে নিয়ে আসাটা হচ্ছে হলো মেইন ইস্যু। আমাদের ডিগ্রিটা আসলে কি, আমরা ডিগ্রি বলতে কি বুঝাই? ডিগ্রি মানে হচ্ছে হলো এক ধরনের একটা অ্যাকনোলেজমেন্ট, আপনার একটা স্বীকৃতি, আপনার এটা একটা থিওরিটিক্যাল নলেজের একটা ক্রেডেনশিয়ালিটি দেয় যে আপনার এই ডিগ্রি আছে। আপনি একটা অ্যানাউন্সমেন্ট পাইলেন, আপনি একটা স্বীকৃতি পাইলেন, আপনি একটা হচ্ছে হলো ঘোষণা দেওয়ার জায়গা পেলেন হচ্ছে হলো ডিগ্রির মাধ্যমে। কিন্তু কিন্তু এর অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। যেমন ধরেন থিওরিটা কি করে, আমাদের থিওরিটাকে হচ্ছে ক্লাসের মধ্যে একটা টিচার পড়িয়ে দেয়, একটা জিনিস সম্পর্কে একটা ধারণা দেয়, একটা নলেজ দেয়। সেটা নলেজটাই শুধু আপনার ওই থিওরিটিক্যালটা ওই পর্যন্তই থাকে। কিন্তু আপনাকে এইটাকে হচ্ছে হলো আপনাকে রেডি করে না জবের জন্য। এটা আপনাকে এরকম, ফর এক্সাম্পল ধরেন আপনি একটা জিনিস শিখলেন যে হিউম্যান রিসোর্সে হচ্ছে রিক্রুটমেন্ট হয়, হিউম্যান রিসোর্সে হচ্ছে হলো আপনার সরি, হিউম্যান রিসোর্সে ধরেন রিক্রুটমেন্ট আছে, আপনার হেলথ এন্ড সেফটি ইস্যু আছে, আপনার হচ্ছে হলো সিভি সর্টিং এর ব্যাপার আছে। তো এগুলো আপনি ধরেন একাডেমিক ভাবে আপনাকে এগুলো শেখাবে, শুধুমাত্র টার্মিনোলজি গুলো হচ্ছে হলো আপনাকে একাডেমি শিখিয়ে দেয়। অর্থাৎ আপনাকে ডিগ্রি আপনার দরজা খোলার চাবি হিসেবে কাজ করে, কিন্তু স্কিল সেখানে ঢুকতে আপনাকে সাহায্য করবে। একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয় হচ্ছে হলো ডিগ্রি, নেটওয়ার্কিং এবং একটা একাডেমিক বেস তৈরি করে। কিন্তু আপনি দেখেন বাস্তব দক্ষতার নিশ্চয়তা কিন্তু আসলে ডিগ্রি আপনাকে দেয় না। এবং ক্যারিয়ার গড়তে যে অপর্যাপ্ত পরিমাণ একটা ব্যাপার থাকে কিরকম, যে এই থিওরিটিক্যাল নলেজ গুলোকে প্র্যাকটিক্যালি যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু হলো না। এই জন্য আপনাকে বা আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে হলো, দেখবেন ইন্টার্নশিপের একটা ব্যাপার আছে। ইন্টার্নশিপের ব্যাপারটা কেন, যে একটা ছেলে পড়াশোনা করার পর একটা নির্দিষ্ট জায়গায় যে 3 মাস 2 মাস একটা সময় পায়, এই সময়গুলো হচ্ছে হলো আপনার সে একটা হাতে কলমে একটা জিনিস শেখে একটা জবের ব্যাপারে। এখানে শুধু শেখার বিষয়গুলোর মধ্যে অনেক কিছু টার্মস আছে যেগুলো আমাদের বইপত্রে বা পুঁথিগত বিদ্যায় ভাবে এটা শেখা যায় না। স্কিল সেটটা কি? স্কিল হচ্ছে হলো এই বাস্তব কাজের দক্ষতা, যেটা একটু আগেই আমি আগের স্লাইডে কথাগুলো বলছিলাম, যে আপনার স্কিল সেটের সময় হচ্ছে হলো আহ, যে ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে হলো এটা ফলাফল তৈরি করে, এটা একটা সমস্যার সমাধান করতে হেল্প করে। আপনার বাস্তব অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল নলেজ আপনাকে কি দেয়? আপনাকে হচ্ছে সলিউশন করার একটা ওয়ে আউট দেয়, আপনার মধ্যে একটা ভ্যালু তৈরি করে, একটা কনফিডেন্স তৈরি করে। এবং এই স্কিল সেট থাকলে হয় কি, আপনার নিজস্ব নিজের যদি কর্মদক্ষতা থাকে, দেখবেন আপনার আত্মবিশ্বাসও যেমন তৈরি হয়। আপনার জানা এবং ডিগ্রির যে দুইটা জিনিসকে যখন আপনি ম্যাচ করবেন, তখন ওই জিনিসটার থেকে একটা ফ্রুটফুল রেজাল্ট বেরিয়ে আসে, যেটা অন্য সময় আসে না।
তো এইখানে স্কিল গুলো কি হইতে পারে, কোন ধরনের স্কিলকে আমরা আসলে স্কিল বলি? এটা একটা কোশ্চেন আসতে পারে যে ডিগ্রি তো নিলাম, কিন্তু স্কিল বলতে কি বুঝাচ্ছেন? আসলে স্কিল গুলো কি? স্কিল হচ্ছে হলো এখানে আপনাকে টেকনিক্যাল নলেজ আছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস আছে, সফট স্কিল আছে, ডিজিটাল নলেজ থাকতে হবে। অর্থাৎ আগে দেখেন শুধু টাইপিং স্পিড যারা পারতো তাদেরকে খুব কদর করা হতো। বিশেষ করে আমরা যখন ছাত্র জীবনে চাকরির বিজ্ঞাপনের জন্য হচ্ছে হলো পেপার গুলো দেখতাম, তো তখন ওখানে লিখে দেওয়া থাকতো যে টাইপিং স্পিড থাকলে তাকে প্রেফারেন্স দেওয়া হবে। যেটা এখন দেখেন এখন কি হয়, এখন জবের মধ্যে দেওয়া হয় যে 5-6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখন দেওয়া হয় যে বাস্তব এই স্পেসিফিক সেক্টর পর্যন্ত এখন কিন্তু উল্লেখ করে দেয় যে এই সেক্টর গুলোতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, না থাকলে আপনাকে আবেদন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এই ধরনের টেকনিক্যাল স্কিল গুলো কি কি? টেকনিক্যাল স্কিল গুলো থাকতে পারে আপনার কোডিং জানা, ডাটা অ্যানালাইজ করা, বিভিন্ন ধরনের ডিজাইন শেখা, ডিজিটাল মার্কেটিং গুলো করা, তারপরে হচ্ছে হলো এআই এর সাথে আপনার পরিচিত হওয়া। এই ব্যাপারগুলো আছে। অ্যানালিটিক্যাল হচ্ছে হলো আপনার প্রবলেম সলভিং এর একটা নলেজ থাকতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর থাকতে হবে। যেমন ক্লাসে কিন্তু একটা বসের সাথে আপনার কলিগের সাথে আপনার হচ্ছে হলো অনেক ধরনের মিস ম্যাচিং থাকতে পারে, কিন্তু আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে কোনো দক্ষতা নাই, কোনো স্কিল আপনি এর আগে নেন নাই, কিভাবে হাউ টু ডিল উইথ দ্য পিপলস, কিভাবে আপনি আপনার কলিগের সাথে সামলাবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপার আসে অফিসের সময়। আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে অফিস করি, দেখা গেল যে মার্কেটিং এর একটা কথা বলছে কি, যে তুমি আহ, হচ্ছে হলো 4P জানলেই হবে, কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এখন আপনি যখন মার্কেটে আসলেন, আপনার বাস্তব জীবনে আসলেন, তখন আপনি প্রোডাক্ট পাইলেন, প্রাইস কিভাবে নির্ধারণ করবেন এটা জানেন না, কম্পিটিটররা কিভাবে আপনাকে ডিল করবে আপনি জানেন না, আপনি হচ্ছে হলো কোন প্লেসে যায় আপনার এই শোরুম খুলবেন বা আপনি আপনার বিজনেসটা স্টার্ট করবেন, কোন জায়গা থেকে স্টার্ট করবেন, মানে আপনি কিভাবে এটাকে ওভারকাম করবেন, এই ব্যাপারটা হচ্ছে হলো আপনি জানেন না। তো তখন এই প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো আপ টু দা মার্ক আপনি ফিল্ডে না আসলে, আপনার নিজের স্কিল ডেভেলপ না হলে, আপনি ফিল্ডে নিজে থেকে থেকে না শেখা পর্যন্ত কিন্তু আপনার এই প্রবলেম সলভিং এর যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস, এটা আসবে না। এই ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো আসে চারপাশ থেকে যখন আপনি একটা প্রেশারাইজ হয়। দেখা গেল যে খুবই ফ্র্যাঙ্ক, আমি আরেকটু ওপেনলি বলি, আপনি যখন একটা জায়গায় যাবেন, দেখা যাবে যে পাশের দোকানদার লোকটা আপনাকে অযথাই লেগ পুলিং করতেছে, পাশের দোকানদারের লোকটা অযথাই আপনাকে এখানে বসতে দিচ্ছে না, আপনাকে এখানে দোকানটা ঠিক মতো করতে দিচ্ছে না। আপনার একটা কোনো নতুন কলিগ হিসেবে আপনি একটা অফিসে জয়েন করছেন, সাথে সাথে আপনার আরেকটা কলিগ হচ্ছে হলো আপনাকে সেইভাবে সহযোগিতা করতেছে না, কেন করতেছেন? এই জায়গার ডিলিংস গুলো কিভাবে করবেন? আবার দেখা যাচ্ছে নতুন অফিস আসছে, আপনার অনেকগুলো টাস্ক দিছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে টেকনিক্যাল নলেজটা নাই, দ্রুত আপনি ট্রান্সফার হতে পারছেন না। তো এই ব্যাপারগুলো হচ্ছে হলো আপনাকে জানতে হবে। ইভেন পুঁথিগত বিদ্যা কিন্তু আপনাকে শেখায় না কিভাবে আপনি মিটিং ডিল করবেন, মিটিং এ কিভাবে আপনি ভয়েস ডেলিভারি দিবেন, কোন কোন ধরনের পেপারস আপনি অ্যাকোমোডেট করবেন। তো এই ব্যাপারগুলো শিখতে হলে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, প্র্যাকটিক্যাল নলেজ রাখতে হবে। এই স্কিলগুলো যখন আপনি পাবেন, তখন দেখবেন যে আপনি একটা জায়গায় যে খুব কনফিডেন্স পাবেন। বুঝতে পারছেন? তো যেমন আমার এক কলিগ ছিল, উনি হচ্ছে হলো আমার থেকে জবটা ছেড়ে দিয়ে উনি হচ্ছে হলো একটা বিদ্যুতের অফিস ডেস্ক হতে জয়েন করেছে আর কি। তো উনি একদিন আমাকে ফোন করে বলতেছে, ভাই আপনি তো এক্সেল পারেন, কিন্তু আমি এক্সেলের এই ডাটা দিচ্ছে বস আমাকে, আমি তো সিভিতে লিখছিলাম যে আমি এক্সেল পারি, কিন্তু এই ডাটাটা তো আমি ম্যানেজ করতে পারতেছি না। তো তখন উনি আমাকে ইমেল করে, এখন অবশ্যই এত হোয়াটসঅ্যাপ এরকম তখনও এত ডেভেলপ হয়নি হোয়াটসঅ্যাপ গুলো, তো তখন ইমেইল করে, সেই ইমেইলের মাধ্যমে সেগুলোর আমি একটা সলিউশন করে দিয়ে তাকে আবার ফিরতি মেইলে পাঠাই। তারপরে তাকে আমি সেখান থেকে হচ্ছে হলো আহ, মানে রেস্কিউ করি এক প্রকার বলা চলে। আবার দেখেন কমিউনিকেশন স্কিল, কিভাবে আপনি আপনার বিভিন্ন কলিগের সাথে, আপনি আপনার বসের সাথে আপনি কিভাবে ওয়ার্ক লাইফকে ব্যালেন্স করবেন, এই স্কিলগুলো কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি শিখবেন, তখনই হচ্ছে হলো এটা আপনাকে, এইটা কোনো পুঁথিগত বিদ্যা কোনো ক্লাসরুমে কোনো টিচার শিখিয়ে দেবে না। টিচার হয়তো বা আপনাকে বলবে যে আপনাকে
চাকরি পেতে হলে এই ডিগ্রি লাগবে, কিন্তু আপনাকে শিখতে হবে কিন্তু প্র্যাকটিক্যালি। আর এখন তো এআই আসছে, অটোমেশনের যুগ, অনলাইন প্ল্যাটফর্মের যুগ, এবং প্রচন্ড রকম প্রতিযোগিতা, এবং এত পরিমাণ প্রতিযোগিতা যে এই প্রতিযোগিতার বাজারে আপনাকে টিকে থাকতে হলে ইউ হ্যাভ টু বি নলেজেবল। আপনাকে কোপ আপ করতে হবে, আপনার সবার সাথে অ্যাডজাস্টেবল একটা অবস্থায় থাকতে হবে। আচ্ছা, ডিগ্রি ভার্সেস স্কিল সেট গুলো কি হয়? আপনাকে ডিগ্রি কি দেয় আর স্কিল কি? ডিগ্রি আপনাকে দিচ্ছে হলো ফোকাস, মানে থিওরিটিক্যাল নলেজ দিচ্ছে, আর স্কিল আপনাকে দিচ্ছে হলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করার একটা ওয়ে আউট। ডিগ্রি একটা 16 বছর সময় লাগে, দেখেন আপনি ম্যাট্রিক দিবেন, সাথে সাথে আপনি চাকরি পেয়ে যাবেন না। ইন্টারমিডিয়েট দিবেন, তারপরে অনার্স করবেন, তারপরে মাস্টার্স করবেন, সো অল টুগেদার আপনাকে 16 বছর কাজে লাগাইতে হয়। এইটা আমাদের দেশে না একটা বড় ধরনের ল্যাকিংস হচ্ছে হলো, আমরা মনে করি পড়াশোনা একদম আপ টু দা মার্ক, আর কোনো কাজ করা যাবে না, পড়াশোনা শেষ করে তারপরে হচ্ছে চাকরিতে জয়েন করতে হবে। কিন্তু এখন কিন্তু সময় চেঞ্জ হয়েছে। এখন কিন্তু ইউরোপ আমেরিকা গুলোতে তো আগে থেকেই হচ্ছে 18 বছর হয়ে গেলেই তাদেরকে কাজে নামিয়ে দেয়। তারা পড়াশোনা করে, কাজ করে, এবং দেখা যাচ্ছে 17-18 বছর বয়সে একটা ছেলে পিএইচডিও শেষ করছে, তার প্র্যাকটিক্যাল নলেজও হয়ে গেছে, সে কোথাও না কোথাও জবও করতেছে, এবং তার ইনকাম, তার আর্নিং সেই করতেছে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে দেখা গেছে যে বাবা মা সেই পরিশ্রম করে খাটায় টাটায় আমাদেরকে সেই 30-35 বছর পর্যন্ত আমাদের পালে। তার মানে দেখেন, আমরা ওদের থেকে প্রায় 17 আর 35 যদি ধরি বা 34 যদি ধরি, প্রায় ওরা আমাদের থেকে 17 বছর এমনিতেই আগায় চলে যায়, যেটা আমরা 17 বছর পিছায় থাকি। বাবা মা আমাদেরকে 35 বছর পর্যন্ত বিসিএস দেওয়ার জন্য বা জব মার্কেটের জন্য, মাস্টার শেষ করার জন্য সব কিছু বসায় বসায় খাওয়ায়, শুধু আমাদের পড়াশোনা করার জন্য। আর বিদেশি কিন্তু ওরা কি নলেজে পিছায় রয়েছে, জ্ঞান বিজ্ঞানে পিছায় রয়েছে? আসলে কিন্তু তা না। ওরা কিন্তু আসলে আমাদের থেকে আগাই রয়েছে। কিভাবে আগাই রয়েছে, এই হচ্ছে হলো বিষয়। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ একজন একটু হ্যালো বলবেন বা রেসপন্স করবেন প্লিজ। আচ্ছা, এরপরে হচ্ছে হলো আমরা কস্টিং এর ক্ষেত্রে দেখেন, কস্টিং এর ক্ষেত্রে হচ্ছে হলো ডিগ্রি সাধারণত কি হয়, আমাদের প্রায় অনেক টাকা খরচ হয় এই পর্যন্ত যেতে, কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট লাগে। আর স্কিল সেট নিতে কিন্তু আজকাল আহ, অনেক জায়গা থেকে বিনামূল্যে ট্রেনিং নেওয়া যাচ্ছে, অনেক জায়গায় হচ্ছে হলো কম খরচে ট্রেনিং নেওয়া যাচ্ছে। ফর এক্সাম্পল, এই যে আজকে ওয়েবিনারে আমরা কথা বলছি, এই যে আমরা একটা নলেজ শেয়ার করতেছি, অনেকের সাথেই আজকের আমার কথাগুলো মিলবে, অনেকের সাথেই মনে হবে আচ্ছা এটা তো আমারও কথা ছিল, আমিও তো এই জিনিসটা খেয়াল করেছি। এই যে একটা নলেজ শেয়ারিং এর পার্ট আসছে, এটাও এক ধরনের এক্সপিরিয়েন্স, এটাও আপনার অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতাটা কিন্তু আপনার আজকে ফ্রি অফ কস্টেই যাচ্ছে। তো এই এই স্কিল নিতে কিন্তু বেশি সময়ও লাগছে না, খুব কম খরচে সেটা সময় হয়ে যাচ্ছে। আউটকাম কি আসতেছে? আপনি ডিগ্রি নিলে একটা সার্টিফিকেট পাচ্ছেন, আর স্কিল আপনাকে কি দিচ্ছে? রিয়েল ওয়ার্ল্ডের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করার, একটা কোপ আপ করার সুযোগ দিচ্ছে। তারপরে হচ্ছে হলো ডিগ্রিতে আপনি একটা ফ্রি কারিকুলাম পাচ্ছেন, একটা ফিক্সড মানে বাইন্ডিং একটা অপশনাল সিচুয়েশনের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে যে এই কারিকুলাম আপনাকে শিখতে হবে। কিন্তু স্কিল আপনি আপনার নিজস্ব সীমানার বাইরে যেও অন্য ধরনের যে কোনো কিছু শিখতে পারেন। যেমন এখন বাজারে খুব চলতেছে আপনার সাইবার সিকিউরিটি। আমি অনেককেই দেখছি যে ওইখানে কমেন্টস করছে যে আমার তো কোনো সিএস ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে কি আমি সাইবার সিকিউরিটি শিখতে পারবো? তো মানুষ দেখা যাচ্ছে যে সেখানে সিএস ব্যাকগ্রাউন্ড না হলেও সে শিখতে পারতেছে। অনেকের হচ্ছে রিয়েল এস্টেটের কোনো ধারণা নাই, কিন্তু তার নিজের বাড়িটা করার জন্য সে একটা রিয়েল এস্টেটের ট্রেনিং নিচ্ছে। তারপরে ধরেন এরকম অনেক ধরনের রিয়েল ওয়ার্ল্ডের সাথে অ্যাডপ্টেশনের জন্য তারা কিন্তু এই ধরনের ট্রেনিং এর মধ্যে যায়। আপনাকে চাহিদা অনুসারে আপনি যুগের সাথে তাল মিলিয়ে অনেক এআই এর হচ্ছে হলো ট্রেনিং আসছে, সেগুলো আস্তে আস্তে আপডেট করা যায়। তো মার্কেট ভ্যালুতে হচ্ছে হলো আপনাকে একটা ফিল্টারেশন দিবে এন্ট্রি লেভেলে যাওয়ার জন্য ডিগ্রি, কিন্তু আপনাকে স্কিল হচ্ছে হলো অনেক ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, হায়ারিং এর ক্ষেত্রে আপনার কিন্তু এটা অনেক ধরনের হেল্প করে। কিরকম? ধরেন আপনি
আহ, আমি আমার একটা ফ্রেন্ডকে চিনি। সে হচ্ছে হলো লিঙ্কডইনে প্রায় অনেক মানে ডেডিকেটেডলি সময় দিচ্ছে, এবং সময় দেওয়ার ফলে কি হচ্ছে, তার বিভিন্ন নলেজ গুলো শেয়ার করতেছে হলো লিঙ্কডইন। সে কিন্তু কাউকে বলতেছে না আমাকে জব দাও, সে কিন্তু কাউকে বলতেছে না যে তুমি আমাকে এটা করে দাও এটা করে দাও, বা আমি গরিব হয়ে গেছি আমার চাকরি নাই আমাকে এটা হেল্প করো। এইটা না, সে তার নলেজ গুলো শেয়ার করতেছে, সে তার জানার ব্যাপারগুলোকে ওখানে তুলে ধরতেছে। দেখা যাচ্ছে চট করে তারই কোনো একটা সার্কুলেশনের মধ্যে কেউ একজন তাকে নক করতেছে যে তোমাকে আমার 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 এই অর্গানাইজেশনের জন্য দরকার, তুমি কি আমার এখানে করবা কিনা। তো এই ব্যাপারগুলো কিন্তু অটোমেটিক্যালি যখন আপনার নিজের মধ্যে থাকে, তখন আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে যখন যাবেন, তখন দেখবেন এই হায়ারিং ডিসিশন গুলো অটোমেটিক্যালি আপনার জন্য সেট আপ হবে আর কি। এখানে আসলে মূল থিমটা কি দাঁড়াইলো তাহলে? মূল থিমটা দাঁড়াইলো হলো যে ডিগ্রি আপনাকে জানাচ্ছে, নলেজ দিচ্ছে, বলে স্কিল আপনাকে কি হচ্ছে, আপনাকে দিয়ে সেটা করিয়ে নিচ্ছে, আপনাকে সেখানে করতে একটা সহযোগিতা করতেছে, এবং আপনি কনফিডেন্স পাচ্ছেন। সো যারা সেরা প্রফেশনাল, তারা কিন্তু দুইটাই করছে। বর্তমানে কি সিচুয়েশন চলতেছে? বর্তমানে দেখেন, গুগল প্রায় 2021 সালেই হচ্ছে হলো ঘোষণা দিয়েই তাদের বিভিন্ন পদের মধ্যে বলছে যে আমাদের কোনো স্কিল দরকার নাই, ডিগ্রি দরকার নাই, শুধু স্কিল দেখাও। অ্যাপেল প্রায় 50% কর্মীদের ক্ষেত্রে একই রকমের হচ্ছে হলো ইমপ্লিমেন্টেশন করছে। তারাও বলতেছে যে তুমি যদি তোমার আহ, উম, মানে কোডিং নলেজ থাকে, তোমার যদি বিভিন্ন ধরনের রিলেভেন্ট কোনো ধরনের নলেজ থাকে, তো ডিগ্রি আমার খুব একটা বেশি ম্যাটার করে না। ইভেন আমি আমার বাইরের দেশে যাওয়ার কিছু সুযোগ হয়েছে, সেখানে আমি আমার এক্সপিরিয়েন্স নিয়েছি। সেখানেও আমি দেখছি আমার কলিগরা অনেকেরই ডিগ্রি নাই, ইন্টারমিডিয়েট পাশ করছে, হয়তো বা সে মানে স্কুল পাশ করছে, কিন্তু আমাদের চাইতে অনেক বেশি স্যালারি সে জব করতো, কিন্তু সে স্যালারি পেইড ম্যানেজার ছিল। অনলি রিজন, সে হচ্ছে হলো দীর্ঘদিন কাজ করেছে, তার এক্সপিরিয়েন্স হয়েছে, সে আস্তে আস্তে হাই আপ হয়ে উঠছে। কিন্তু নতুন একটা ছেলে দেখা গেলো যে অনেক বড় ডিগ্রি নিয়ে এসেও সে তার আন্ডারে চাকরি করতে হচ্ছে। আবার নতুন একটা ব্যাপার আইবিএম নিয়ে আসছে দেখেন, সেটা হচ্ছে হলো মানে আমরা এতদিন হোয়াইট কলার জব, ব্লু কলার জব, এই ধরনের জবের নাম শুনছি। সে হচ্ছে একদম একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছে, হলো নিউ কলার জব। অর্থাৎ এইখানে তোমার হচ্ছে হলো মানে ডিগ্রিটা ম্যাটার করবে না। এখানে যদি তোমার স্কিল থাকে, মানে তোমার যদি এখানে দক্ষতা থাকে, টেকনিক্যাল নলেজ থাকে, তো মানে ইউ আর ইনভাইটেড ফার্স্ট। এটা হচ্ছে হলো ওদের নতুন একটা কনসেপ্ট। এবং ইভেন কি এখন লিঙ্কডইনও হচ্ছে হলো প্রায় 40% হায়ারিং বাড়াইছে হলো তারা স্কিলের উপর দক্ষতা দিয়ে। বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান, স্পেশালি আপনার ধরেন বেক্সিমকো, তারপরে হচ্ছে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, টেক স্টার্টআপ গুলো এখন এদিকেই নজর দিচ্ছে। ইভেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও আপনার হচ্ছে হলো দেখেন, আপনার পড়াশোনা জানার দরকার নেই, আমি অনেককেই দেখতেছি যে ডিজিটাল মার্কেটিং এ অনেক ছেলে পেলে ভালো করতেছে। ইভেন গ্রামের একটা ছেলেকে সেদিন আমি ফেসবুকে দেখলাম যে সে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে, এবং ডিজিটালি সে নিজে নিজেই শিখে শিখে মার্কেটিং করে, এবং সে ভালো পরিমাণ সে প্রফিট করতেছে, অথচ তার বয়স বোধহয় 15 থেকে 16 হবে আই গেস। সো এখন এই বড় বড় জায়ান্ট অর্গানাইজেশন গুলো যেদিকে ঝুঁকছে, তার মানে ধরে নিতে হবে যে ইন ফিউচার এই ট্রেডিশনের হাওয়া আমাদের দেশেও লাগবে। এই ট্রেডিশন অলরেডি আমাদের দেশে আসা শুরু হয়েছে। সো আমার মনে হয় এটা আমরা যদি এখন থেকেই বি প্রিপেয়ার হই, আমরা যদি এখন থেকেই রেডি হই যে হ্যাঁ আমাদের ডিগ্রি থাকবে, সাথে সাথে আমাদের একটা স্কিল থাকবে, এবং মার্কেটে যাওয়ার জন্য আমাদেরকে ফুললি পটেনশিয়াল হয়েই যেতে হবে। আমাদেরকে কেউ এখন মানে ফিডিং করানোর মতো সময় আসলে এখন কোনো জায়ান্ট অর্গানাইজেশনের নাই। তো এই ট্রেডিশন যখন আমাদের দেশে আসবে, তখন আমাদেরও এই ধারায় আগাতে হবে আসলে। আপনার একটা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স দেখেন, আমি একটা এক্সপিরিয়েন্সের সিনারিও আপনাদের জন্য এখানে নিয়ে এসেছি। সেটা হলো, কোন একটা ক্যান্ডিডেট ধরেন, সে ক্যান্ডিডেট ফর এক্সাম্পল, বা একজন আহ, নাম ধরেই আপনি চিন্তা করতে পারেন, সে হচ্ছে হলো 3.9 পাইছে আউট অফ 4। কিন্তু দেখেন তার কোনো ইন্টার্নশিপ নাই, তার কোনো পোর্টফোলিও নাই, সে থিওরি জানে কিন্তু তার প্র্যাকটিস নাই, তার কোনো লিঙ্কডইন প্রোফাইল নাই, তার কোনো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে হলো অ্যাক্টিভিটিস নাই। উপরন্তু অনেক খারাপ রেজাল্ট নিয়েও যদি ক্যান্ডিডেট বি, তার 2টা ইন্টার্নশিপ থাকে, তার 5টা লাইভ প্রজেক্ট থাকে,
দু একটা টুকটাক ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা থাকে, সক্রিয় লিঙ্কডইন প্রোফাইল থাকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার অ্যাক্টিভিটি থাকে, এবং টেকনিক্যাল নলেজ গুলো যদি থাকে, এখন বলেন এর ভিতরে কে জব পাবে আসলে? কার জব পাওয়া উচিত? এটা নিঃসন্দেহে বলা যায় যে আসলে এখানে ক্যান্ডিডেট বি এখানে জব পাবে। কারণ তাকে আর নতুন করে ফিডিং করানোর কিছু নাই, যেটা ক্যান্ডিডেট এর অনেক রেজাল্ট থাকা সত্ত্বেও তাকে ফিডিং করাতে হচ্ছে। হাইব্রিড প্রোফাইল মডেল, এই হাইব্রিড প্রোফাইল মডেল কি? এখন যেমন এই বাস্তবতার প্রতিযোগিতার বাজারে, এই কথাটা আমি সাউন্ডটা বারবার বলতেছি, দিস ইজ ভেরি মাচ কম্পিটিটিভ মার্কেট ইন নাওডেজ। এই সিনারিও গুলোতে আপনাকে ডিগ্রিও থাকতে হবে, স্কিলস থাকতে হবে, অ্যাটিটিউডও থাকতে হবে, এবং আপনাকে একটা নেটওয়ার্কও থাকতে হবে। আপনার দেখা গেল যে আপনার অনেক কিছু আছে, কিন্তু আপনার নেটওয়ার্ক নাই, কাজ হবে না। অনেক কিছু আছে, আপনার আচরণ ভালো না, আপনি কোথাও যে ভালো আচরণ করতে পারতেছেন না, আপনি আহ, মানে কথা কাউকে বোঝাতে পারছেন না, আপনি কমিউনিকেশন করতে পারছেন না, একটা জায়গায় যে আপনি ভয় পাচ্ছেন, আপনি একজনকে সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলতে পারছেন না, আপনি আপনার টোন গুলো আপনার আরেকজনকে বোঝাতে পারছেন না। তো এই ধরনের ল্যাকিংস গুলো আপনাকে মিট আপ করতে হবে, স্কিলের সাথে যেটা মিলাইতে হবে। তারপরে হচ্ছে হলো ডিগ্রিও সাথে থাকতে হবে, তখনই হচ্ছে হলো আপনার এই ব্যাপারগুলো মিলবে। একটা এক্সাম্পল এরকম হইতে পারে, ধরেন একটা আহ, সাধারণ হচ্ছে হলো আহ, করিম সাহেব, সে ধরেন একটা সাধারণ বড় পরিবারে বড় হয়েছে, এবং সে ঢাকা ইউনিভার্সিটিতে সে হচ্ছে হলো জেনারেল হিস্ট্রিতে সে পড়াশোনা করছে। তো হিস্ট্রিতে পড়াশোনা করার ফলে তার কি হয়েছে, সে একটা ডিগ্রি পাইছে। কিন্তু ওই সময় বলতেছে যে সে ডিগ্রি পায় কি হবে, ইতিহাস করে কি হবে, ইতিহাস করে কি। কিন্তু সে কি করছে, ইতিহাস করে কাজ হবে না এই কথা বললে তো হবে না। সে পাশাপাশি একটা আইএলটিএস এর কোচিং করছে, সে ইংরেজি ডেভেলপ করছে। সে সাথে সাথেই তখনকার সময় ধরেন এমএস ওয়ার্ড ছিল, পাওয়ার পয়েন্ট ছিল, এগুলোও সে ডেভেলপ করছে। ডেভেলপ করার পরে সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার পরে দেখা সাবজেক্টেই পড়ছে। কিন্তু সে হচ্ছে হলো এই আদার্স কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো সে নেয় নাই, যার কারণে হচ্ছে তার এটা হচ্ছে হলো পেতে সমস্যা হয়েছে চাই। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, যে এই জন্য আমাদের কি চলে গেছে? নিহাল ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ওকে, প্লিজ ক্যারি অন। শোনা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। না, আমাকে একটু মাঝে মাঝে একটু আপনারা একটু দিলে আমি বুঝতে পারবো আর কি। কোনো থ্যাংক ইউ, সমস্যা নেই, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা। তো এখনকার সময় এমপ্লয়িরা কি চায়, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আপনারা এই জিনিসটা একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে হলো বর্তমান এই সময় মানে কোন ধরনের স্কিলস এমপ্লয়িরা সাধারণত চাচ্ছে, কোন ধরনের প্রিপারেশন আসলে আমাদের দরকার। সেটা হচ্ছে হলো ডিজিটাল এবং টেকনোলজিক্যাল স্কিলস আমাদের দরকার, ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা স্কিল আমাদের দরকার, কমিউনিকেশন নলেজ থাকতে হবে, ক্রিটিক্যাল হচ্ছে হলো থিঙ্কিং অ্যাবিলিটি থাকতে হবে, বিভিন্ন ধরনের ডাটা লিটারেসি থাকতে হবে, এবং আমাদের টিম ওয়ার্কের লিডারশিপ করার এবং টিম ওয়ার্কে কাজ করার একটা মেন্টালিটি থাকতে হবে। তো এই ক্ষেত্রে যদি ধরেন আমি আরেকটু ছোট ছোট করে, অলরেডি এই কথাগুলো আমি আগের স্লাইডে বলেছি, কিন্তু আমি তারপরও আবার একটু বলি। সেটা হচ্ছে হলো বর্তমান সময়ে হচ্ছে হলো আপনার এই মানে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে, বিশেষ করে এআই, কোডিং, তারপরে হচ্ছে হলো সোশ্যাল মার্কেটিং, তারপরে হচ্ছে হলো আপনার ডিজিটাল নলেজ, কম্পিউটার স্কিল, এগুলার কিন্তু এখন আপনার একটা থাকতে হবে। তারপরে হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, নিজের প্রতি সেলফ অ্যাওয়ারনেস,
এমপ্যাথি কিভাবে গ্রহণ করবেন, আপনার জব মানে কি বলে জব সেক্টরে যে আপনার অফিসিয়ালি কিভাবে আপনি নিজেকে হ্যান্ডেল করবেন, এই ব্যাপারগুলো হলো আপনাকে জানতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে, কমিউনিকেশনের একটা ব্যাপার কিন্তু এখানে থাকে। তো আচ্ছা, এই জন্য আমাদের কথা হচ্ছে আমাদেরকে ক্রমাগত ভাবে শিখতে হবে, থেমে গেলে চলবে না। আমরা অনেক সময় মনে করি কি যে মাস্টার্স শেষ করছি, পিএইচডি শেষ করছি, আর কি শিখবো, আর কিছু শেখার নাই, এবং আমি যথেষ্ট আহ, পারি, এবং আমার এটা এখন আর না ট্রেনিং নিলেও হবে, বা অনেক কিছু দেখছি জীবনে। কিন্তু না, আসলে যে থামে সে পিছিয়ে যায়, যে শিখে সে এগিয়ে যায়। অতএব প্রতিনিয়তই আমাদেরকে কন্টিনিউয়াসলি শিখতে হবে। টু বি অনেস্টলি, আমি আমি চেষ্টা করি প্রতিনিয়তই এআই এর সাথে থাকতে। আমি চেষ্টা করি প্রতিনিয়তই পুরোনো স্কিলগুলো, নিজের যেগুলো জানি সেগুলো ঘাটতে। আমি এখনো নিজস্ব টাইপিং স্কিল বাড়ানোর জন্য চেষ্টা করি। আমার এই জায়গাগুলোতে আমি প্রতিনিয়তই শেখার চেষ্টা করছি। আমি ইচ্ছা করি আমার ছেলে মেয়েদেরকে আমি পুরোনো তাদের পড়াশোনার ক্ষেত্রে সময় দেই। কেন সময় দেই? ওদের নতুন নতুন বই এসছে, নতুন নতুন টপিক এসছে, যেগুলোর সাথে আমি অ্যাডাপ্ট করার চেষ্টা করি, এবং ওদের কাছ থেকে আমি এই নলেজ গুলো পাই। পাওয়ার ফলে কি হয়, আমার জন্য এটা সুবিধা হয়। এখন এই জিনিসগুলো শেখার জন্যও না অনেক ধরনের এলিমেন্টস আসছে বাজারে, যেগুলো আপনার খুব সহজ করে দিচ্ছে লাইফ গুলোকে। এখন অনেক ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আসছে, যেগুলোতে আপনি অনেক সময় টাকা দিয়েও করতে পারেন, টাকা খরচ না করেও অনেক ধরনের কোর্স করা যায়, অনেক কিছু শেখা যায়, এবং শেখাগুলো খুব লং টাইম না, খুব শর্ট টাইমে অনেক কিছু শেখা যায়। এবং অনেক উম, হলো এখন তো ধরেন ভিডিও ভিডিওগ্রাফিক অনেক ব্যাপার আছে, লাইক ধরেন ইউটিউব আছে। ইউটিউবের মতো অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে আপনি বিনামূল্যে অনেক কিছু শিখতে পারবেন। ইনক্লুডিং আমি তো এখন ইউটিউবকে দেখি যে আপনি ঘর ঝাড়ু কিভাবে দিবেন, সেটাও যদি আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি সেটাও পেয়ে যাবেন। আপনার আহ, প্রতিটাই জীবনের, লাইফের প্রত্যেকটা জিনিস, আপনি যে যেটা জিনিস মনে করেন যে আপনার শেখা দরকার, আপনি অনলাইনে সব জায়গার প্ল্যাটফর্মে আপনি প্রত্যেকটা জিনিস পাবেন। কোনোটা হয়তো বা টাকা সহ, কোনোটা টাকা ছাড়া। তবে আমি এখানে কিছু রিসোর্স আপনাদেরকে দিচ্ছি, যেগুলো আপনি অনেক সময় টাকা ছাড়া ফ্রি অফ কোর্সে শিখতে পারবেন। কোর্সেরা আছে, এডেক্স আছে। ওরা অনেক ধরনের আপনার কোর্স ফ্রি দেয়, এবং সেই ফ্রিতে শেখায়। ওরা নিজেদের ভিডিও আপলোড করে, ওদের টিচারদের লার্নিং গুলো আপলোড করে। ওগুলা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আসলে দেখেন, যত বেশি ইনভলভমেন্ট হবেন, যত বেশি শেয়ারিং এ যাবেন, যত বেশি আপনি নিজেকে ইনভলভমেন্টে লাগবেন, কমিটমেন্টে যাবেন যে আই হ্যাভ টু লার্ন সামথিং, আমাকে কিছু শিখতে হবে, আমার এখান থেকে কিছু জানার আছে, এবং নিজেকে প্রোডাক্টিভিটি হিসেবে কিছু দেয়ার আছে। তাহলে আমাদের এই কন্টিনিউয়াস লার্নিং থাকতে হবে, আমাদের কখনো থেমে থাকা চলবে না। বিশেষ করে আমরা যারা আহ, মানে মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, আমাদের সব সময় পৃথিবীতে কিছু না কিছু করে যেতে হবে। আমাদের বিশ্রামটা হবে আহ, ওই পারে। এই পারে পরিশ্রম, সাধনা, কাজ, এগুলো নিয়েই থাকতে হবে। আপনি যদি অলস থাকেন, বসে থাকেন, তাহলে এই অলস মস্তিষ্কই হবে আপনাকে বিভিন্ন ধরনের ক্রাইমের দিকে আপনাকে ধাবিত করবে। বিভিন্ন ধরনের, দেখা যাচ্ছে যে আপনি বসে রয়েছেন, অযথাই খারাপ চিন্তা মাথায় আসবে, একটা কম্পারেটিভ সিনারিও মাথায় আসে, যে ও আমার থেকে ভালো করে ফেললো কেন, গাড়ি করলো কেন, বাড়ি করলো কেন, ওর ক্ষতি করা যাচ্ছে না কেন। কিন্তু আপনি যখন লার্নিং লাইফ টাইমে থাকবেন, আপনি যখন কিছু শেখার মধ্যে থাকবেন, দেখবেন আপনার ভেতরে লয়ালিটি তৈরি হবে, মোরাল ভ্যালু তৈরি হবে, এবং এই মোরাল ভ্যালু আপনাকে কখনো খারাপ কাজ করতে দেবে না। অ্যাটলিস্ট আপনার শেখার মধ্যে দেখবেন আপনি সবসময় কোনো না কোনো কিছু মানে একটা পোর্টফোলিও তৈরি করার একটা তাগিদ থাকবে আপনার ভেতরে। টু বি অনেস্ট, আমরা মনে হয় যদি এটার মধ্যে থাকি, আমাদের অনেক ধরনের আহ, মানে ব্যাপার থাকে, যেগুলো আস্তে আস্তে নিজের ভেতর থেকে ব্যাড প্র্যাকটিস গুলো অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যায়। তো এই জন্য আমরা কি করতে পারি, ইউটিউব থেকে শিখতে পারি, লিঙ্কডইনে অনেক ধরনের লার্নিং ম্যাটেরিয়ালস থাকে, সেখান থেকে শিখতে পারি। আমরা প্র্যাকটিস প্রজেক্ট তৈরি করতে পারি। যেমন লিসনিং প্র্যাকটিসের জন্য আমি, আমার দুই মেয়ে ইংলিশ ভার্সনে থাকে, ওরা, আমরা যখন বাসায় থাকি আমরা চেষ্টা করি একসাথে ওদের সাথে ইংলিশে কথা বলতে।
ওদেরকে বলি যে ঠিক আছে আগামী 2 ঘন্টা কোনো বাংলা বলবো না। আমরা আমি যখন অনার্সে পড়ি তখনও আমরা এরকম প্র্যাকটিসিং পার্টনার বানাইছি। লাইক প্রেজেন্টেশনের আগে আমরা দেখা যাচ্ছে কারোর সাথে একটু কথা বলছি যে আমার উচ্চারণটা কি আমার লোকাল ভাষা চলে আসে কিনা, আমার কথার মধ্যে কোনো জড়তা আছে কিনা, আমি ঠিক মতো উপস্থাপন করতে পারছি কিনা, আমার আই কন্ট্যাক্ট গুলো ঠিক আছে কিনা। সো এই প্র্যাকটিস প্রজেক্ট গুলোও যদি আস্তে আস্তে তৈরি করা যায় নিজেদের মধ্যে, আই গেস ইট উইল বি হেল্পফুল ফর ইউ গাইস। এরপরে আসেন নেটওয়ার্কিং আর পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা ব্যাপার যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন অনেক কিছু ডিপেন্ড করে নেটওয়ার্কিং এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে। এটা আমি খুব গুরুত্ব দেই। এটা আমি যখনই কোনো জায়গায় কথা বলতে যাই, আমি সাধারণত যে সমস্ত জায়গায় স্পিকিং দেই সেসব জায়গায় আমি এই কথাটা খুব সবাইকে বলি যে পার্সোনাল নেটওয়ার্কিং, পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখবেন আজকাল, আমি একটা খুব সিম্পল একটা সিলি উদাহরণ দিই। আমরা ঘরের যে কাজের বুয়া নেই না, আমরা এই বুয়াটাকেও যদি না চিনি, আমরা যদি তাকে না জানি, তার কোনো রেফারেন্স না পাই, আমরা কিন্তু তাকেও নিতে চাই না। এটা খেয়াল করছেন? তো এই ব্যাপারটা হচ্ছে হলো ব্যাপার যে যে চেনে না সে চায় না। অর্থাৎ আপনি সব জায়গায় দেখবেন একটা জায়গায় জবের ইন্টারভিউ দিচ্ছেন, যে আপনাকে ভালো চেনে, যার সাথে আপনাকে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবে হয়তোবা দেখবেন কোনো না কোনো একটা প্রেফারেন্সের ম্যাটার কাজ করে কিন্তু, বুঝতে পারছেন? যেটা হচ্ছে হলো অন্য কেউ মানে আরেকজন আসলে সেটা পায়, কিন্তু আপনার চেনার সিভিটা যেরকম প্রায়োরিটি পায় সেটা কিন্তু অন্য কেউ পায় না। বুঝতে পারছেন? এই জন্য নেটওয়ার্কিং এর ক্ষেত্রে লিঙ্কডইন প্রোফাইল গুলো খুব আপ টু ডেট রাখতে হবে। নিয়মিত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পোস্ট করবেন, নিজেদের মতামত গুলো শেয়ার করবেন। আরেকটা জিনিস হয় কি, আমরা শুধু এক্সপেক্ট করি, আমরা শুধু চাই যে আমি একটা পোস্ট করব, সেই পোস্টের মধ্যে সবাই শেয়ার করবে, সবাই বাহবা দিবে। না, আপনি যখন অন্যের পোস্টে অন্যকে বাহবা দিবেন, আপনি যখন অন্যকে প্রায়োরিটি দিবেন, তখন আপনিও প্রায়োরিটি পাবেন। অর্থাৎ আপনি লিঙ্কডইনে গেলেন, আপনি কারো আহ, কোনো একটা জিনিস শিখলেন, সে শেখার জন্য তাকে কোনো হচ্ছে হলো প্রায়োরিটি দিলেন না, তাকে কোনো হচ্ছে হলো এটাকে কি বলে, আপনি তাকে সাধুবাদ জানাইলেন না যে হ্যাঁ আপনি একটা ভালো লিখছেন। তাকে একটা উম, মানে যদি সাধুবাদ দেন, তাহলে কি হয়, সে একটা ইন্সপিরেশন পায়। আর দ্বিতীয় হচ্ছে, সে আপনাকে রিমাইন্ডে রাখে যে না, উনি আমাকে এখানে কমেন্টস করছে, আমাকে এখানে ইন্সপিরেশন দিছে, আমিও ওনাকে ইন্সপিরেশন দেব। এই যে একটা সোশ্যাল নেটওয়ার্কিং এখন কিন্তু, আগে কি হইতো, আগে আমার মনে আছে আমরা পড়াশোনা শেষ করে বিকেলে ক্লাস শেষ করে মাঠে যাইতাম, সেখানে যাই বন্ধু বান্ধবের মধ্যে সার্কেল তৈরি হতো, আমরা কোথাও খেলতাম সেখানে সার্কেল তৈরি হতো। কিন্তু এখন কিন্তু এই ডিজিটাল সময়ের ভিতরে ছোট্ট একটা মোবাইলের ভিতরে হাজার নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। মোবাইলের ভিতরে একজন মানুষকে এখন দেখা যাচ্ছে, এখন মানুষকে মানে আহ, স্পর্শ করা যাচ্ছে না, বাট সমস্ত ফিলিংস গুলোকে বোঝানো যাচ্ছে। নেটওয়ার্কিং তৈরি হচ্ছে এক জায়গা থেকে বিস্তারিত সমস্ত জায়গায় গ্লোবালি। এখন কিন্তু সব জায়গায় মানুষ খুব ইমিডিয়েট পৌঁছায় যায়। এখন আর আলাদা করে মাঠে যে সময় দিতে হয় না নেটওয়ার্কিং এর জন্য, আপনাকে ঘরে ঘরে যাওয়ার দরকার নাই। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হলো সোশ্যাল মিডিয়া বলতে পারেন, ওয়াইফাই বলতে পারেন, আপনার টেকনোলজি বলতে পারেন, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে নেটওয়ার্কিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব খুব বড় একটা এলিমেন্টস। এবং প্রতিটা এলিমেন্টসকে আমরা স্ক্রিন টাইমে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা অন্যের ভিডিও দেখে সময় কাটাচ্ছি। ওই ভিডিওটা দেখছি মানেই তার ইনকাম বাড়তেছে, বাট আমার শুধু চোখের ক্ষতি হচ্ছে, আমার ব্রেনের ক্ষতি হচ্ছে। বাট আমি কিন্তু সেই জায়গায় নেটওয়ার্কিং বিল্ড আপ করতে পারছি না। আমি কিন্তু অন্যের সাথে কানেকশনের সময়টা ওই সময় দিতে পারতাম, কিন্তু সেটা করতে পারতেছি না। তো আমরা এখন থেকে কি করব, আমরা চেষ্টা করব গড়ে অন্তত 2 জন 3 জন 5 জন মানুষের সাথে একটা নেটওয়ার্কিং বিল্ড আপ করতে। আমরা একটা কমিউনিটির মধ্যে যদি থাকি, যেমন আমি আমার পার্সোনাল লাইফের একটা এক্সপিরিয়েন্স বলি, আমি একটা গ্রুপের মধ্যে আছি যেখানে প্রায় অ্যারাউন্ড 52-55 হাজার লোক আছে। ইভেন আমি এরকম অনেকগুলো গ্রুপের মধ্যেই আছি। আমার ব্যাচমেটদের গ্রুপ, আমার কলেজ গ্রুপ, আমার ইউনিভার্সিটির গ্রুপ, আমার কর্মক্ষেত্রের গ্রুপ, আমার জবের এক্সপিরিয়েন্সে যাদের সাথে আমার মিট আপ হয়েছে তাদের সাথে আছে। তো প্রত্যেকটা জায়গায় এই গ্রুপটা থাকার কারণে হয়েছে কি, আমি তাদের জিনিসগুলো দেখতে পাই। আমি যে সমস্ত জায়গায় ট্রেনিং করছি তারাও একটা গ্রুপ করছে, তাদের বিভিন্ন নলেজ শেয়ারিং এর পার্ট গুলো ওখানে আসে। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করি, তাদের সাথে নেটওয়ার্কিং হয়। নেটওয়ার্কিং হইলে কি হয় জানেন, শুধু যে আপনার চাকরি দরকার সেটা কিন্তু না। একটা জিনিস খেয়াল করেন, আপনার পার্সোনাল লাইফেও কিন্তু দরকার। কিরকম? ধরেন মায়ের একটা অসুস্থতা হয়েছে, অপারেশন করাবে, অপরিচিত একটা ডাক্তার আপনার মায়ের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব দিবে না।
কি করবো এটা আমি নিজে পার্সোনালি আমি মানে ফিল করছি, দেখছি। দেখা গেছে যে আমাকে আমি অপারেশন করতে নিয়ে গেছি আমার মায়ের চোখের, দেখা গেছে যে আমি একটা অপরিচিত ডাক্তারের কাছে আগে মানে প্রিকশনসলি আমি আগে দেখাইতে গেছি। সে বলে হ্যাঁ হ্যাঁ এটা তো এরকমও লাগবে, এত টাকা লাগবে। কিন্তু যখনই আমি একটা পরিচিত সার্কেলে গেছি যে ভাই এটা আমার মা, প্রথম হচ্ছে হলো আমার মা শুনে ওই আমার সার্কেলের পরিচিত লোকটা সে কি করছে, সে খুব গুরুত্বের সাথে দেখছে তো আচ্ছা খালামার এই জিনিসটা। সে কিন্তু তখন আমার টাকাটাকে বেশি বিল করার জন্য এই চিন্তা করে নাই। সে কিন্তু আমার অনেক কিছু স্যাক্রিফাইস করছে, রিজন বিহাইন্ড আমার ওই নেটওয়ার্ক, আমার ওই পরিচিতিটা, যার কারণে সে কিন্তু আমাকে হেল্প করছে। একটা জায়গায় দেখা গেল যে আমরা বাইক যারা চালাই বা গাড়ি যারা চালাই, একটা প্রবলেম হয়েছে, পুলিশের নেটওয়ার্কিং থাকলে কি হয়, সে একটা ফোন করলে দেখা যাচ্ছে যে সে আমার এটা পুলিশে ছাড়িয়ে দিচ্ছে। তার মানে কি দাঁড়াইলো, দাঁড়াইলো হচ্ছে যে শুধু জব ক্ষেত্রেই যে আপনার নেটওয়ার্কিং দরকার তা কিন্তু না, আপনার কিন্তু পার্সোনাল লাইফেও অনেক কিছু দরকার হয়। জীবন চলার ক্ষেত্রে কিন্তু মানুষের অনেক ধরনের প্রয়োজন হয়। কখনো কখনো দুঃখের কথা বলার জন্যও কিন্তু একটা মানুষের দরকার, এন্ড দ্যাট ইজ অলসো কল ফর দ্য নেটওয়ার্ক। আপনার নিজের আড়ালে যদি একটা মানুষের সাথে কথা না বলতে পারেন, তাহলে আসলে বিল্ড আপটা না হলে তো হচ্ছে না। বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও রিলেশনশিপ থাকতে হবে। লাইক ধরেন, যে ইন্ডাস্ট্রিতে আপনি জব করে এসেছেন, আমরা কি করি সেই ইন্ডাস্ট্রিতে অভিমান করে আর যাই না। এটা আমি একটা এক ধরনের ভুল করছি। যেমন ধরেন আমি একটা জায়গায় এরকম অভিমান ছিল, আমি আর তার সাথে কোনো যোগাযোগ রাখিনি। বাট দ্যাট ইজ দ্য কমপ্লিটলি একটা রং কনসেপ্ট। আপনার যোগাযোগ সব সময় থাকা উচিত, সেই মানুষগুলোর সাথে যোগাযোগ থাকা উচিত। জব না থাকলেও ওই মানুষগুলোর সাথে ব্র্যান্ডিং এ হয় কি, বা নিজের পার্সোনাল নেটওয়ার্কে হয় কি, কোথাও না কোথাও আপনার প্রয়োজনটা থাকে। এখন এই পার্সোনাল ব্র্যান্ডিং এ কি হয়, আপনার নিজস্ব দক্ষতা চিহ্নিত করা যায়। আরেকটা, যেমন আমি আমার একজন ফ্রেন্ড আছে রাসেল ভাই, ওনার সাথে একরাম ভাই, ওনাদের সাথে আমি যখন কথা বলি, আমার একটা কোনো জায়গায় ফ্রাস্ট্রেশন গ্রো করলে ওনারা দেখা যাচ্ছে যে আমাকে ইন্সপিরেশন দিচ্ছে যে না এই জায়গা থেকে আপনার এটা করা যাবে না, এটা আপনি এইভাবে করেন ওইভাবে করেন। এই যে একটা গাইডলাইন, এই যে একটা আগলে রাখার ব্যাপারটা, এটা যদি নেটওয়ার্ক তৈরি হয়, ভালো রিলেশন তৈরি হয়, তখন দেখবেন যে এই ব্যাপারগুলো আসে। আবার খুব ক্লোজ রিলেশন হলেও দেখা যাচ্ছে যে তারা আস্তে আস্তে অনেক ক্ষেত্রে, জবের ক্ষেত্রে অনেক জায়গায় হেল্প করে তারা। নিজস্ব পোর্টফোলিও ব্লগ তৈরি করেও আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারি, যেটা আই এম গোয়িং টু বি। আমি হচ্ছে লার্নিং হাব নামে একটা রিসেন্টলি শুরু করব, আমার একটা পোর্টফোলিও এবং ব্লগ শুরু করবো ইনশাল্লাহ। আর বিভিন্ন কেস স্টাডি প্রতিদিনই ফেসবুকে বিভিন্ন জিনিস না লিখে বা লিঙ্কডইনে বিভিন্ন জিনিস না লিখে, ধরেন আজকে আপনার একটা অফিসে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটাই আপনি 5 লাইনেই কিছু একটা লেখেন, শেয়ার করেন। কোনো একটা কেস স্টাডি পাইছেন সেটা শেয়ার করেন, দেখবেন আস্তে আস্তে নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে ইনশাআল্লাহ। তো আমরা কি কি ধরনের মিস্টেক অ্যাভয়েড করতে পারি, যেগুলো আমাদের হচ্ছে হলো স্কিল ডেভেলপ করতে, নেটওয়ার্কিং ডেভেলপ করতে এবং জব পেতে আমাদেরকে খুব হেল্প করবে। সেটা হচ্ছে শুধুই আমরা ডিগ্রির উপর ডিপেন্ড করব না। আমরা কি করব, আমরা সাথে সাথে ডিগ্রিও নিব, আমরা পাশাপাশি হচ্ছে হলো স্কিলেও মনোযোগ দিব। আমরা স্কিল আপডেট না করে থেমে থাকবো না। যেমন আমি এক ভাইকে চিনি, মেজর রাশেদ। উনি হচ্ছে হলো প্রতি মুহূর্তেই কিছু না কিছু শিখতে থাকেন, কিছু না কিছু উনি ট্রেনিং এর মধ্যে ইনভলভমেন্টে থাকেন। আমার আরেকটা ভাই আছে রয়েছেন ভাই, উনিও দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে এই টপিক গুলোর মধ্যে সে ইনভলভমেন্টে থাকে, কোনো না কোনো লার্নিং প্রসেসের মধ্যে সে সবসময় ইনভলভ থাকে। তো এই ব্যাপারগুলো হয়েছে কি, তাদেরকে কিন্তু আস্তে আস্তে উপরে তুলতেছে। তারা কিন্তু থেমে নাই, তারা প্রতি সময়ে প্রতি মাসেই কিছু না কিছু শিখছে। নেটওয়ার্কিং এড়িয়ে যাওয়া যাবে না, যে অমুককে দেখতে পারি না, অমুককে ভাল লাগে না, এইটা না সেটা না। এখন আসলে কিন্তু এই সময় নাই। এখন আসলে প্রত্যেকটা মানুষের সাথেই একটা সুন্দর রিলেশনশিপ বিল্ড আপ রাখতে হবে। ইভেন কি কোথাও শত্রু তৈরি করা যাবে না। সবার সাথেই একটা সুষম সম্পর্ক রাখলে হয় কি, আপনি নিজেও মেন্টালি ভালো থাকবেন, আরেকজনকেও দেখবেন ভালো রাখতে পারবেন। কিন্তু দেখেন, আপনি যদি আপনার কলিগের সাথে বা আপনি যদি আপনার বন্ধুর সাথে খারাপ সম্পর্ক রাখেন, বা অন্য পরিচিত একটা মানুষের সাথে খারাপ সম্পর্ক রাখেন, এতে 3টা 4টা ক্ষতি হয়। প্রথমত হচ্ছে নিজের ভেতরে আপনার একটা খারাপ লাগা শুরু হয়, ওই মানুষটাও আপনার সম্পর্কে খারাপ লাগা শুরু তৈরি করে, দুজনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান দুজনেই। দেখা যাচ্ছে কোথাও না কোথাও একসাথেই থাকতে হচ্ছে, একসাথেই যেতে হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে বসবাস করতে হচ্ছে। তার মানে কি, এই সামান্য একটু সালাম দেওয়া, সামান্য একটু ভালো ব্যবহার করা, সরি, ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করলে এই নেটওয়ার্কিং অ্যাভয়েডিং গুলো
এড়িয়ে যাওয়া দেয়। আরেকটা হচ্ছে শুধুই আমরা জব না খুঁজি, আমরা আসলে নিজের মধ্যে কি ভ্যালু আছে, একটা অর্গানাইজেশন আমাকে কেন নিবে, কি আছে আমার মধ্যে, কোন ধরনের পটেনশিয়ালিটি আছে, যেটা না থাকলে আমাকে কেন সে আমাকে আমার পেছনে এত টাকা সে ব্যয় করবে। আমি অনেক আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টদের নেচার হচ্ছে মাস্টার্স পাশ করলো, জব পাশ করলো, মানে অনার্স পাশ করলো, করেই সে জব চাচ্ছে 50,000 টাকা দামে, 1 লাখ টাকা দামে, 2 লাখ টাকা দামে, সে গাড়ি চাচ্ছে, সে বাড়ি চাচ্ছে। বাট আপনি আসলে সেটা কি দিতে পারছেন? আসলে কি আমি মিট আপ করতে পারছি? আমি আমাকে এখন একটা বস, আমি অনার্স শেষ করলাম, আমাকে বস বললো তুমি প্রাইভেট টেবিলে আমাকে এই ডাটাটা একটু অ্যানালাইজ করে দাও, আমাকে এক্সেলে এই ডাটাটা অ্যানালাইজ করে দাও, দুইটা মেইল দ্রুত আমাকে এখানে একটু ফরওয়ার্ড করে দাও, অথবা আমাকে এই ড্রাফটিংটা একটু তাড়াতাড়ি লিখে দাও। এখন একজন করলো কি, ড্রাফটিং টাইপিং করতেই আছে করতেই আছে করতেই আছে, আর আরেকজন কি করলো, ড্রাফটিংটা মোবাইলে অথবা এআই কে ছবি তুলে দিল, সাথে সাথে এআই ওটা ড্রাফটিং করে দিয়ে দিল। এখন বলেন, এই যে ভ্যালু ক্রিয়েট করলো, এডিশন করলো, জব, মানে অর্গানাইজেশন কাকে রাখবে, জব আসলে কাকে দেওয়া উচিত? এই জন্য নিজের মধ্যে শুধু যে জব খুঁজবো এরকম না, আমাদের উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ভ্যালু এডিশন। আমার নিজের মধ্যে কি নাই, আমি একজন মানুষকে, আপনি নিজেই অর্গানাইজেশনের মালিকের কাছে দাঁড়ান, আপনি একটা কোম্পানির একটা ছেলেকে নিবেন, কেন নিবেন, তার কি পটেনশিয়ালিটি আছে, এটা যদি আপনি না পান তাহলে আপনি নিবেন, নিবেন না। ঠিক এবার আপনি এই ইন্টারভিউয়ারের কাছে আসেন, তখন দেখেন যে আসলে পটেনশিয়ালিটি না থাকলে কেউ নিতে চায় না। এই জন্য সফট স্কিলকে গুরুত্ব দিবেন, সমানভাবে কমিউনিকেশনের দক্ষতা বাড়াবেন, সবার সাথে একটা সমানভাবে যোগাযোগ মেনটেন করবেন। এবার আসেন আমরা একটা অ্যাকশন প্ল্যানে যাই। আমার সারা 1 মিনিটে সবাই একটু চোখ বুলান, চোখ বুলায়ে আমাকে একটু, যে যে চোখ বুলিয়েছেন তারা একটু ইয়েস লেখেন বোর্ডে। এখন এতক্ষণ তো আমি অনেক কথা বললাম, এবার আপনাদের সাথে আমি একটু ইন্টারাপ্ট করব, আপনাদের সাথে আমি একটু, কি ব্যাপার, আপনারা কি একটু মেসেজে লিখবেন যে আপনারা এই 30 ডেজ অ্যাকশন প্ল্যানের মধ্যে কারা কারা আমার সাথে একটু যেতে অ্যাগ্রি আছেন। অর্থাৎ আমার সাথেই থাকতে হবে নট নেসেসারিলি, আমরা এই অ্যাকশন প্ল্যানটা ব্যক্তিগত জীবনে নিজেরা কাজে লাগাবো, এরকম কে কে আছেন? একটু হ্যান্ড রাইজ করতে পারেন, মেসেজে দেখতে পারেন যে ওকে, আই উইল গো উইথ ইউর প্ল্যান, এরকম কে আছেন? একটু চ্যাট বক্সে লিখবেন। ওকে, আছি, ট্রাই মাই বেস্ট। ওকে, 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 গুড, গুড, ভেরি গুড। যারা, এটা এরকম না যে আমাকে কথা দিলেই সেই কথা আপনাকে রাখতে হবে, ইটস ইয়োর পার্সোনাল ম্যাটার, এটা আপনি, আপনার চয়েস। আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান, আপনি যদি মনে করেন যে আসলে আমি আসলে 1 মাস বা 2 মাস নিজেকে আমি এই চেঞ্জের মধ্যে দিয়ে যেয়ে দেখি যে আমি আসলে পারছি কিনা, আমরা কি করব, আমরা ফার্স্ট উইকে আসলে নিজের 3টা ভালো দক্ষতা আমরা আইডেন্টিফাই করবো। আমি কি ভালো কথা বলতে পারি, আমি কি ভালো এক্সেল পারি, আমি কি ভালো সোশ্যাল মিডিয়া মেনটেন করতে পারি, আমি কি খুব ভালো সবার সাথে একসাথে কমিউনিকেশনটা মিট আপ করতে পারি। এরকম আমরা একটা টপ 3টা স্কিল আমরা দক্ষতা একসাথে অ্যাড করবো। কি ব্যাপার, এখানে দাগ আসলো কি করে? সাদমান ভাই একটু দেখবেন যে স্ক্রিনে কেন এরকম নিয়ে আসতেছে। এরপরে আমার কি কি ধরনের স্কিল গ্যাপ আছে সেটা আমরা বিশ্লেষণ করব, একটা লার্নিং রোড ম্যাপ তৈরি করব, আমরা একটা আগাবো যে কিভাবে আমরা এই প্রথম উইকে আমরা নেক্সট 3 উইকটাকে কিভাবে কাটাবো। সেই জন্য আমরা কি করব, সেকেন্ড উইকে যে আমাদের লিঙ্কডইন প্রোফাইল, আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল, আমাদের ইউটিউব প্রোফাইল, আমাদের টিকটক প্রোফাইল, সব কিছু গুলোকে আমরা একটা প্রোফাইল রেডি করব। আমরা একটা
অনলাইন কোর্সের, যদি সেটা ফ্রি অফ ট্রেডে এডেক্স থেকে হইতে পারে, কোর্সেরা হইতে থাকে, এলিসন থেকে হইতে পারে, তারপরে হচ্ছে লিঙ্কডইন থেকে হইতে পারে, গুগল থেকে হইতে পারে, বিভিন্ন জায়গা থেকে আমরা একটা ফ্রি অনলাইন কোর্স আমার রিলেভেন্ট, আমার প্রয়োজন অনুসারে আমরা শেখার চেষ্টা করি। ছোট ছোট করে ইন্ডাস্ট্রি কানেকশন বাড়াবো, অর্থাৎ আমার পরিচিত অনেকেই হচ্ছে হলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে থাকতে পারে, তাদের সাথে যোগাযোগ রাখবো, সপ্তাহে একদিন দেখা করার চেষ্টা করব, কানেকশন বিল্ড আপ করবো, তাদের সাথে প্রয়োজন হলে ওভার ফোনে কথা বলবো। তার অফিস কিভাবে আমার এই কথার কথা রিলেভেন্ট, কেউ একজন অ্যাকাউন্টসে আছে, অ্যাকাউন্টসের আরেক কোনো একটা পরিচিত কারোর সাথে, সে কিভাবে অ্যাকাউন্টস মেনটেন করে, কি ধরনের সফটওয়্যার ইউজ করে, কোন ধরনের পারপাস ইস্যুগুলো তার জীবনে আসে, কি কি জিনিস প্রবলেম হয়, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেকশন শুরু করব। ঠিক আছে, এইভাবে ছোট ছোট প্রজেক্ট করে নিজেদের একটা প্রোফাইল পোর্টফোলিও দাঁড় করাবো। ঠিক আছে, আস্তে আস্তে আমরা পোস্ট দেওয়া শুরু করব। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি চেষ্টা করেছি, যে একটা পার্সোনাল মেন্টর লাগে আসলে সবার জীবনে। সবাই একটা মানুষকে দরকার হয় যার সাথে নিজের শেখার ব্যাপারগুলো সে বলা যায়। লাইক ইটস এ মিরর, সে একটা আয়নার মতো কাজ করে, তার সাথে নিজের মনের কথাগুলো বলা যায়, তার সাথে নিজের ল্যাকিংস নিয়ে শেয়ার করা যায়, নিজের স্কিল গুলোকে ঝালাই করা যায়, দেখা যায়। এই ধরনের একটা মেন্টর খোঁজার চেষ্টা করবো আমরা সবাই, এবং এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। সেটা হইতে পারে পরিচিত বড় ভাই, সেটা হইতে পারে পরিচিত কলিগ, সেটা কোনো একটা জুনিয়রও হইতে পারে। অনেকেই আছে যে ছোট হলেও বয়সে, কিন্তু সে দেখা যাচ্ছে প্রসপেক্টে অনেক আগায় গেছে। তো 4 উইকে, লাস্ট উইকে যে আমরা মাসের শেষে চেষ্টা করব যে আমাদের কানেকশন কিরকম হয়েছে, কতগুলো মানুষের সাথে আমরা কানেকশন করতে পারছি, কতগুলো কোর্স আমরা শেষ করতে পারছি, এটার একটা রিপিটেশন আমরা আনতে পারি কিনা। এভাবে যদি ছোট ছোট পদক্ষেপ নিই, আমার মনে হয় আমরা এগিয়ে যেতে পারবো। সাধারণত হচ্ছে হলো ছোট ছোট পদক্ষেপ আসলে বড় বড় পদক্ষেপ গুলো নিয়ে আসে। অবশ্য আমরা অনেক সময় রিস্ক নিতে মানে ভয় পাই, কিন্তু একটা প্রবাদ আছে, আপনি জানেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে রিস্ক না নেওয়াটা একটা আরো বড় রিস্ক। এই জন্য আমাদের মনে হয় মানে সব জায়গায় নিজের পটেনশিয়ালিটিটা খুঁজে বের করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নিজস্ব পটেনশিয়ালিটি দিয়ে তৈরি করছেন। কোথাও না কোথাও আপনার ভালো গুণ আছে, কিছু না কিছু আছে। এটা আপনি সত্যিকার অর্থে নিজের দিকে তাকান, আপনি দেখবেন অবশ্যই আপনার ভালো অনেক কিছু আছে। ইভেন ম্যাক্সিমাম ভালো, দুই একটা খারাপ থাকতে পারে। সেটা হচ্ছে অনেকের হচ্ছে চট করে রাগ উঠে যায়, অনেকের হচ্ছে জেলাসি আছে, অনেকে হচ্ছে হয়তো বা একটু শাইনেস ফিল করে। এই দু একটা জড়তা ভাই, এটা এভরি ওয়ান, প্রত্যেকের আছে, সবারই আছে। এখন এইখান থেকে যে সবচেয়ে ভালো করতেছে, সেও হয়তো বা কোনো এক সময় যখন স্টার্ট করছে, সে কিন্তু এই জড়তা নিয়ে কাজ করছে। ইভেন একটা গোমর আমি ফাঁস করে দিই, সেটা হচ্ছে এটা কিন্তু আমার আজকে ফার্স্ট ওয়েভে না, কিন্তু আমি কনফিডেন্টলি চেষ্টা করতেছি, আমার নিজের মধ্যে একটা সিনারিও তৈরি করছি। আমি চেষ্টা করছি যে আমার ভুল হোক, আমার ভ্রান্তি থাকতেই পারে, বাট আমি কথাগুলো আপনাদের মধ্যে চালিয়ে যাওয়ার, এবং আমার যেটুকু অর্জিত জ্ঞান ছিল আস্তে আস্তে আপনাদের মধ্যে নলেজ শেয়ারিং করার, এই পার্ট গুলো আনার জন্য আমি চেষ্টা করছি। তো এই ল্যাকিংসটার মধ্যে যদি আমি রিস্ক না নিতাম, আমি যদি একটা ঝুঁকি না নিতাম, তাহলে কাজ হইতো না। সো এই ব্যাপারগুলোতে আমার মনে হয় আমরা চলেন স্টার্ট করি। অনেকেই আছে এখন জব খুঁজতেছেন, অনেকে আছে দীর্ঘদিন ধরে জব খুঁজতে খুঁজতে পাচ্ছেন না, আবার অনেকে আছেন জবে ভালো আছে কিন্তু স্টাক হয়ে রয়েছেন, ডেভেলপ করতে পারছেন না। তো আমার মনে হয় আমরা যদি এই ধরনের যে কয়টা আলোচনা শুনলাম, আমার মনে হয় এই জায়গাগুলোতে যদি আমরা আগাইতে থাকি, তো আমরা হচ্ছে হলো অবশ্যই ভালো কিছু করতে পারবো। তো আমি একটা সামারাইজ নিয়ে আসি যে আমি এই পর্যন্ত আমরা প্রতিটা জায়গায় কি কি জিনিস শিখলাম। নাম্বার ওয়ান হচ্ছে হলো, আমরা হচ্ছে হলো আমাদের ডিগ্রি দরকার, কিন্তু শুধু ডিগ্রি একটা যথেষ্ট নয়। আমাদের কি হবে, পাশাপাশি হচ্ছে স্কিল নিতে হবে, এক্সপিরিয়েন্স দিতে হবে। প্রতিযোগিতামূলক সুবিধা যদি পেতে হয়, তাহলে আমাদেরকে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হবে, আমাদেরকে স্ট্যান্ড বাই, নিজেদেরকে অলওয়েজ রেডি রাখতে হবে। সো এই ক্ষেত্রে আসলে কেউ আপনাকে কম্প্রোমাইজ করবে না, ছাড় দিবে না। ধরেন আপনার বাড়িতে আপনার দুইটা ভাই আছেন, আপনার মা হয়তোবা আপনি না খেলে তার জন্য না খেয়ে বসে থাকবেন, আপনার মা হয়তোবা আপনার জন্য কোনো একটা জায়গায় আপনাকে স্যাক্রিফাইস করবে, আপনার স্ত্রী হয়তোবা আপনাকে স্যাক্রিফাইস করবে। কিন্তু কম্পিটিটিভ জব মার্কেট, এখানে আপনার স্ত্রীর জায়গা নেই, এখানে আপনার ভাই বসে নাই, এখানে আপনার স্ত্রী মা বসে নাই, এখানে কিন্তু সবাই একটা কম্পিটিটিভ ওয়েতে আছে। এখানে সবাইকেই যার যার দক্ষতা দিয়ে, যার যার প্রতিযোগিতা দিয়ে টিকে থাকতে হয়। সো এখানে আমাদেরকে স্কিল বাড়াইতে হবে, এক্সপিরিয়েন্স বাড়াইতে হবে।
হাইব্রিড প্রোফাইলের দিকে খুব মনোযোগ দিতে হবে। অর্থাৎ হাইব্রিড প্রোফাইল কি, আমাদেরকে স্কিল রাখতে হবে, ডিগ্রি রাখতে হবে, নেটওয়ার্ককে স্ট্রং করতে হবে। কন্টিনিউয়াস লার্নিং, এটা এখন ম্যান্ডেটরি করে নিতে হবে, নিজেকে একটা বাধ্যতামূলক করে দিতে হবে। প্রতি মাসে না পারেন, আপনার টায়ার্ড লাগলে আপনি 2 মাসে করেন, আপনি একটা পিজিডি করেন, আপনি ছোট ছোট কোর্স করেন, আপনি ইউটিউব দেখেন, আপনি বিভিন্ন জায়গায় সার্চ করেন। এটা হচ্ছে কি, আপনাকে ব্রেন স্টর্মিং করতে সুবিধা করবে। আপনি একটা আজকেই একটা পরীক্ষামূলক টেস্ট করেন, যারা জব করেন, আপনি জবে যে যে জিনিস প্রবলেমটা প্রতিদিন ফেস করতেছেন, আপনি আজকে একটা গুগলে সার্চ করেন বা তা কোনো এআই কে জিজ্ঞেস করেন যে আমি এই প্রবলেমটা সেটা সলভ করবো কিভাবে। 2 দিন 3 দিন ওর কাছ থেকে একটা কনসেপ্ট নেন, নিয়ে আপনি একদিন হচ্ছে অফিসে অ্যাপ্লাই করেন। আপনি দেখবেন আপনি অনেক গুণে কনফিডেন্স পাচ্ছেন, আপনার বসও অবাক হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে আপনার কাজগুলো ইজি হয়ে যাচ্ছে। সো কন্টিনিউয়াস লার্নিং এর একটা প্রসেসের মধ্যে আমাদের একটু থাকতে হবে। এটা আমাদেরকে থেমে গেলেই মানে আমরা থেমে যাবো আসলে। তো আমার মনে হয় এই জায়গাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। লাস্ট অ্যান্ড ফাইনাল, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিং। আপনাকে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে, এটা ইনক্লুডিং মি, আমিও চেষ্টা করতেছি, যে এমন ভাবে নেটওয়ার্ক পার্সোনাল ব্র্যান্ডিং করতে, যেন ওই মানুষগুলো সারাদিনে একবার হলেও আমাদেরকে স্মরণ করে। ওই মানুষগুলো আমার অনুপস্থিতিতেও যেন আমার কথা তার মনে হয়, যে না, এই মানুষটা কি করছে, এই মানুষটার তো এই গুণটা ভালো আছে। একটা প্রবলেমে পড়ছেন, একটা কোনো একটা জায়গায় আটকে গেছেন, কোনো একটা জায়গায় সমস্যায় গেছেন, ওই মানুষটা যেন আপনাকে ফোন দেয়। তখন আপনি বুঝবেন যে আপনার নেটওয়ার্কিং ব্র্যান্ডিং খুব সঠিক পথে আগাচ্ছে, যে ভাই এই জায়গাটা তো আটকে গেছি, এটা কিভাবে সলিউশন করা যায় বলেন তো। তখন আপনি বুঝবেন যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং সঠিকভাবে সঠিক ওয়েতে কাজ করতেছে। সো এটা আস্তে আস্তে চাকরির সুযোগও বাড়ায়, এটা আস্তে আস্তে নেটওয়ার্ক করে, এটা হচ্ছে হলো একটা ওয়াইড গ্লোবাল ডোরও ওপেন করে দেয়। দেখবেন আপনার কোনো একটা পরিচিত কলিগ ছিল, যে আপনার সাথে ভালো একটা ব্র্যান্ডিং ছিল, একটা নেটওয়ার্ক ছিল, সে কোনো একটা জবে সে বাইরের দেশে গেছে, দেখবেন আলটিমেটলি আপনাকেও সে ওই বিশ্বস্ততা, ওই তার সাথে সুন্দর সম্পর্কটুকু থাকার কারণে সে আপনাকেও দেখবেন টেনে নেবে। কিন্তু বাজে একটা সিচুয়েশন থাকলে বা ব্যাড রিলেশন থাকলে, দেখবেন আপনি যাওয়ার পরে আর ওই মানুষগুলো আর আপনাকে টানে না। তার মানে কি, আপনি রিলেশনশিপে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এ আপনি সঠিকভাবে কাজ করতে পারেন না। সো আমার মনে হয় আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রতিটা জিনিসের ক্লোজিং এ এই কয়টা জিনিসই আমার মনে হয় আজকে আমরা শিখতে পারলাম। আমার কথাগুলো খুব ফাস্ট বলা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। এটা আমার প্রথম অবস্থায় কারণে হয়তো বা একটু ফাস্ট হয়েছে, আর কিছু কিছু ল্যাকিংস হয়তো বা আপনাদের থাকতে পারে, এমন আমার আমারটা মনে হতে পারে। বাট আমি চেষ্টা করব আরো ইমপ্রুভ করতে, আরো কিভাবে স্থির হয়ে আরেকটু ধীরে ধীরে কথা বলা যায়। বাট আমি চেষ্টা করেছি আপনাদের মধ্যে এই জিনিসটা তুলে ধরতে। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে করতে পারেন। আমি কথাগুলো আরেকটু ধীরে স্থিরে বললে ভালো হতো মনে হয়। বাই দ্য ওয়ে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান রনি বলছি। জি জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে প্লিজ। দেখা যায় যে আমাদের আহ, অনেকেরই স্কিল থাকে, স্কিল হুম হুম থাকার পরেও তো হুম আমরা হচ্ছে কমিউনিকেশন স্কিলও ভালো থাকে, মানুষও আমাদের পরিচিত আছে, তারপর হুম। আমাদের ওই কাজটা করা হয়ে ওঠে না। অনেক অনেক সময় আমরা বিভিন্ন প্রকার এক্সকিউজ দেখাই, যে কারণে হচ্ছে আমরা আমাদের যে ডিজায়ার অ্যাক্টিভিটিস গুলো আছে সেটাতে ইনভলভ হই না। তো এই বিষয়ে আসলে আহ, কিভাবে আগালে আমরা আর একটু বেশি স্ট্রং হতে পারবো? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। আপনি কিন্তু আপনার প্রশ্নের মধ্যে একটা সুন্দর উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে ডিজায়ার। আপনার ইচ্ছা হচ্ছে না, আপনি কাজটা করতে চাচ্ছেন না। তার মানে এইটা আপনার একটা স্কিল গ্যাপ। এই জায়গাটা যদি আপনি মিট আপ করেন, যে আমার এই অলসতাটাকে, বা আমার এই এখন যে করতে ইচ্ছা করতেছে না, বা যে সবকিছু আছে, নেটওয়ার্ক আছে, আমার স্কিল আছে, কিন্তু আমার এই কাজটা করতে ইচ্ছা করতেছে না, বা আমি আগাতে পারতেছি না বা আগাতে চাচ্ছি না, তাহলে এই জায়গাটা, গ্যাপটাকে আপনাকে পূরণ করতে হবে। এই জায়গাটাতে আপনার এগিয়ে আসতে হবে নিজে থেকেই, যে না, আমি এই জায়গাটা থেমে গেলে চলবে না। কেউ একজন ধরেন, আপনি সাপোজ সবকিছু থাকা সত্ত্বেও আপনাকে কেউ একজন টানলো না, কিন্তু আপনি যদি ওইটা দেখে হতাশ হয়ে যান, মানে তখনই আপনি থেমে যাবেন, স্টাক হয়ে যাবেন।
তখনই দেখবেন চারপাশ থেকে আপনার নেগেটিভিটিও আপনাকে তুলে ধরবে। কিন্তু আপনি যখন দু একটা জায়গায় নক করবেন, দু একটা জায়গায় নিজেকে পুশ করবেন, দেখবেন আপনার কাজও হয়ে যাচ্ছে, কোনো না কোনো দুয়ারও খুলে যাচ্ছে। আশা করি আপনি আমার উত্তরটা পেয়েছেন। নেক্সট প্লিজ। আচ্ছা, এখানে একজন কোয়েশ্চেন লিখছে, আবরার আহমেদ, মাই কোয়েশ্চেন ইজ পার্সোনাল ব্র্যান্ডিং দ্য নেক্সট বিগ কর্পোরেটেড ওয়ে। রাইট, অ্যাবসলিউটলি, এটা একটা সত্যি কথা। দেয়ার ইজ নো ডাউট। আপনার যদি পরিচিতি না থাকে, আপনার নিজস্ব স্বকীয়তা না থাকে, আপনার যদি পোর্টফোলিও না থাকে, তাহলে আস্তে আস্তে এই কর্পোরেটেড ইমেজ থেকে আপনি আস্তে আস্তে ছিটকে পড়বেন। তখন এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকাটা অনেক কঠিন হয়ে যাবে। নেক্সট, আর কেউ? চাইলে লিখতেও পারেন যদি কারো এই এই জায়গাটা থেকে আমরা একটু ব্রেকডাউন করি। অনেকেরই ধরেন লেখার, ওই ভাইটার মতোই লেখার ক্ষমতা আছে, লিখতে চাই, কোশ্চেন করারও দক্ষতা আছে, কিন্তু আমার লিখতে ইচ্ছা করতেছে না। এই জায়গাটা থেকে বেরিয়ে আসি। আমার মনে হয় আপনি একটা মেসেজ লিখতে পারেন, নিজেকে একটু ভেঙে একটা পার্টিসিপেশন আসাটা জরুরি। এই যে আমি ওয়েবিনারে একাই কথা বললাম, একটা দীর্ঘ সময় আপনারা শুনলেন, কিন্তু এই জায়গাটাতে যদি আপনারা ছোট ছোট করে পার্টিসিপেট করেন, দেখবেন আস্তে আস্তে আপনার ভেতরের জড়তাটা কেটে উঠবে, ভয়টা কেটে যাবে। কারণ এই ওয়েবিনারে আপনার এখানে হারানোর কিছু নেই, বরঞ্চ পাওয়ার আছে। এখানে পার্টিসিপেশনে আপনাকে আস্তে আস্তে জড়তা থেকে দূর করবে। এখানে আমরা যারা আছি প্রত্যেকেরই একটা পার্সোনাল নেটওয়ার্ক বন্ডিং তৈরি হবে। আস্তে আস্তে এই এডেক্স এইচআর ল্যাবের সাথে আপনারা ভবিষ্যতে আরো ট্রেনিং আসতেছে, তখন এই কানেকশনটা বাড়বে। এই কানেকশন একে অপরের সাথে আমরা যোগাযোগ করিয়ে দেব, সম্পর্ক তৈরি করিয়ে দিব, যাতে করে আপনারা একে অপরকে চেনেন এবং একজন আরেকজনের কাছ থেকে বেনিফিশিয়ারি হওয়া যায়। সো আমি মনে করি আপনারা জি কোশ্চেন করতে পারেন প্লিজ। জি জি, আসসালামু আলাইকুম। আমি একটা কোশ্চেন করেছিলাম। আমি নাজমুল হাসান রনি বলছি। জি জি প্লিজ। অ্যাকচুয়ালি আমি অনেক এরকম অনলাইন সেমিনারে জয়েন করেছি। জি। তো যেটা হয় যে সেমিনারে জয়েন করার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয়, তারপরে জি। হচ্ছে ওইখানে সবাই আমরা জয়েন করি, হুম কিন্তু হুম হুম। আসলে ওইখান থেকে ওরকম ভালো একটা সুফল পাওয়া যায় না। তো আমার কাছে যে বিষয়টা মনে হলো যে এখানে যারা পার্টিসিপেট করে তাদেরকে নিয়ে যদি উইকলি অথবা মান্থলি একটা কোনো অ্যাক্টিভিটিস করা যায়, তাদের দিক থেকে ফেস টু ফেস কোনো সেশনের ব্যবস্থা করা যায়, বা হচ্ছে কর্পোরেট কোনো মিটিং এর মতো ব্যবস্থা করা যায়। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আসলে অনেক ভালো কাজ করে, এবং মানুষের মধ্যে একটা কমিউনিকেশন স্কিল তৈরি হয়, নতুন করে মানুষের সাথে পরিচয় হওয়া, বা আপনারা গ্রুপের মধ্যে যদি মানুষের উপকার হয়, বা যারা হচ্ছে জব খুঁজছেন বা হচ্ছে যারা চাকরি করছেন তাদেরকে কানেক্টিভিটি তৈরি করার জন্য কোনো প্রকার ইনিশিয়েটিভ নেন, সেটা আমার মনে হয় অনেক হেল্প হবে। তো আমরা আশা করছি আপনারা এরকম কানেক্টিভিটি তৈরি হওয়ার মতো ইনিশিয়েটিভ অবশ্যই নেবেন, যাতে আমরা আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে অবশ্যই উপকৃত হই। সুন্দর, সুন্দর। আমি আপনাকে মানে মেক শিওর করতেছি, কারণ আমরা অনেকেই আছে যে আজকে ওয়েবিনারে সবাইকে ডেকে নিয়ে আসছে, তারপরে কালকে থেকে ভুলে যাই, তারপরে আজকের দিনটাই শেষ, তারপরে আর যোগাযোগ হয় না। এটা আমিও ফেস করছি, টু বি অনেস্ট, আপনার মতো আমিও ফেস করছি। বাট আমি ডক্টর একরাম হোসেন ভাই, রাশেদ ভাই, যারা ব্যাক এন্ডে আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এবং আমি নিজেও চেষ্টা করব আমার এই কমিউনিকেশনটা, আপনাদের সাথে নেটওয়ার্কটা ইনশাল্লাহ থাকবে। এবং আমরা পিরিয়ডিক্যালি, আমরা খুব মাঝে মাঝেই আপনাদেরকে নিয়ে বসবো, এবং আমরা একটা হচ্ছে হলো সেমিনার হোক, ট্রেনিং সেশন হোক, সেটা পেইড আনপেইড বড় কথা না, মেন্টালি প্রিপারেশন রাখুন। কখনো কখনো আমরা একটা সময় একটা অর্গানাইজেশন ফ্রি দেয়, কখনো কখনো তার ব্র্যান্ডিং পারসেপশনের জন্য সেটা পেইডের দিকেও যাব আমরা। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা একত্রে থাকবো, একসাথে বেড়ে উঠবো, এবং আমি বিশ্বাস করি যে আমরা এই নেটওয়ার্কটাকে কাজেও লাগাবো। ফর এক্সাম্পল, আমার যেটা সত্যি কথা বলতে আমার একটা সুপ্ত বাসনা আছে, সেটা হচ্ছে আমরা সবাইকে শুধু ঠেলে দেই যে যাও জবে ঢুকো, বা এই যে শিখিয়ে দিলাম মুখে মুখে, এই শিখানোটা তো সেই ক্লাসের মতোই হলো, তাহলে তো আমি প্র্যাকটিক্যাল কোনো স্কিল দিলাম না, আমি তো আসলে কোনো কিছু শিখাইলাম না। সো আমি চেষ্টা করব আমরা এমন একটা কর্পোরেট হাউস তৈরি করতে, যেখানে আপনারা আসবেন, আপনাদের কোনো কাজের অভিজ্ঞতা শেয়ার করবেন, ইভেন কি প্র্যাকটিক্যালি ওই কাজটা কিভাবে অফিসে করেছেন
সেই কাজটা আমাদেরকেও করে দেবেন। আমরাও দেখতে চাই যে আপনি এই কাজটা সঠিকভাবে করলেন কিনা, আপনার এই অভিজ্ঞতাটা সত্যিকার অর্থে ওখানে কাজে লেগেছে কিনা। অর্থাৎ আপনি শুধু আজকে আমার ওয়েবিনারের একটা গাছ লাগানো না, আমরা এই গাছটার যত্ন নিব এবং এই গাছটার একটা ফলাফল ইনশাল্লাহ পাওয়ার চেষ্টা করব। আশা করি আপনি আমার কমিটমেন্টটাকে আহ সাদরে গ্রহণ করবেন এবং আপনার উত্তর পেয়েছেন। আরো কেউ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই পার্সোনাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা অনেকভাবেই অনেকের সাথে নেটওয়ার্কে যুক্ত হই, কিন্তু বাস্তবিক পক্ষে তাদের সাথে আমাদের যদি ওঠা বসা না থাকে, পরিচয় না থাকে, অনলাইনের মাধ্যমে এঙ্গেজ হওয়া যায় কিন্তু তার ফলাফলটা তেমন হয় না। তার জন্য আমাদের উচিত আসলে এই বন্ডিংটা বাড়ানো যায় কিভাবে, ফেস টু ফেস। সেই ক্ষেত্রে হয়তো উপকারে আসতে পারে, কিন্তু আমরা অনেকের সাথে কানেক্টেড, কিন্তু বিপদে পড়লে কেউ আসলে ওইভাবে রেসপন্স করতে চায় না। আপনি কি বলবেন? আচ্ছা, এটা একটা গুড কোয়েশ্চেন। সেটা হচ্ছে হলো, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন তাহলে বলবো যে এটা আমাদের প্রত্যেকের নিজস্ব ইনিশিয়েটিভ ল্যাকিংস। আবারও বলছি, এটা প্রত্যেকের নিজস্ব ইনিশিয়েটিভ ল্যাকিংস। অর্থাৎ আমি ফেসবুকে আজকে যাকে কানেক্ট করেছি, লিঙ্কডইনে যাকে কানেক্ট করেছি, হোয়াটসঅ্যাপে যাকে কানেক্ট করেছি, তার সাথে আমরা পার্সোনালি কি মেসেজ করছি, তার সাথে কি ওভার ফোনে দুদিন কথা বলছি, তাকে কি একদিন চায়ের দাওয়াত দিয়েছি, তার সাথে কি একদিন বসার জন্য চেষ্টা করেছি? করি নাই। এখন সোশ্যালি হচ্ছে কি, একটা জায়গায় প্ল্যাটফর্মে নিয়ে আসার পরে আমরা ওইভাবেই তাকে ছেড়ে রাখি। তার মানে ইনিশিয়েটিভটা হচ্ছে হলো, তার সাথে যোগাযোগ না হলে একটা অপরিচিত মানুষের সাথে আমি কেন বসবো? একটা অপরিচিত মানুষ আমাকে রাস্তায় এসে বললো, যাই ভাই আসেন চা খাই, আমি কি দৌড়ায় তার সাথে চা খেতে যাব? না। তার মানে কি, আমাদের কি করতে হবে? ইনিশিয়ালি তাকে 1-2 দিন মেসেজিং করতে হবে, কেমন আছেন, আজকে তো আমি এই জিনিসটা শিখলাম, আপনি কি এই ধরনের কোনো সমস্যা ফেস করেন কিনা। ফর এক্সাম্পল আমি নিজে বলবো, আমি লিঙ্কডইন থেকে কয়েকজনকে পেয়েছি যাদের সাথে আমার অন্য একজন নেটওয়ার্কিং করে দিয়েছে, কিন্তু তার সাথে আমার এখন গুড রিলেশন, তার সাথে আমার ফিজিক্যালি দেখা হয়েছে, তার সাথে আমার ওভার ফোনে কথা হয়েছে। বাট এই সিচুয়েশনটা ফিজিক্যাল পর্যন্ত আসতে হইলে, আমি একটা আরেকটু হাস্যরস করে একটা এক্সাম্পল দিই, এটা একটা কাইন্ড অফ প্রেমের মতো। অর্থাৎ আপনি ইনিশিয়ালি যেই কিন্তু একটা মানুষকে যে বলতে পারেন না যে ঠিক আছে কালকে আসো দেখা করি। অর্থাৎ কিছুদিন আপনি একটা মেসেজিং করবেন, আপনি একটা মানুষের সাথে নলেজ শেয়ার করবেন। আপনার প্রবলেম হলে, যে ভাই আমি অফিসে এই ড্রাফটটা এই ডকুমেন্টসটা করতে পারছি না, এটা কিভাবে করব, আপনি কি একটু শেয়ার করবেন? দেখুন, চট করেই সে একটা শেয়ারিং এর মেন্টালিটি ক্রিয়েট করবে। 1-2 দিন করার পরে তাকে একটা থ্যাঙ্কস জানান, তাকে একটা ইন্সপিরেশন দেন, তাকে একটা ফিডব্যাক দেন যে আপনার এই হেল্পটা সেদিন পেয়েছিলাম বলেই আজকে আমার এই অবস্থানটা ভালো হয়েছে বা আমি এই কাজটা ভালো করতে পেরেছি। সেই ফিডব্যাকটার এগেনস্টে দেখবেন সে আরো একটু ভালো বোধ করবে। একদিন দেখবেন সে নিজেই ডাকছে আপনাকে, যে আসেন একটু চা খাই, অনেকদিন ধরে তো আমাদের ওভার ফোনে কথা হলো, কিন্তু আমাদের একটু পাশাপাশি দেখাও হওয়া দরকার। আমি পার্সোনালি আমার একজন ফ্রেন্ড আছে, তার সাথে আমার মানে ও বাইরে থাকা অবস্থায় ওর সাথে আমার দেখা, সেই বাইরের নেটওয়ার্কটা দেশে আসার পরে স্টিল এখনো আমাদের 15 বছর হয়ে গেছে, আমাদের নেটওয়ার্ক আছে, কথা হয়, একে অপরের সাথে শেয়ার করি, শুধু দেখাই না, আমাদের টাকাও লেনদেন হয় এখন। তো এই জন্য আমি বলবো যে আপনি যে কোয়েশ্চেনটা করছেন যে পার্সোনালি ফিজিক্যালি দেখা না হলে আসলে এটা স্ট্রং বন্ডিং আসে না, কিন্তু বিফোর গোয়িং দ্যাট আপনার ফিজিক্যাল প্রেজেন্সে যাওয়ার আগে তাকে আগে মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার করে নিতে হবে যে আসলে আপনার তার সাথে দেখা হওয়ার মতো একসেপ্টেন্সটা তৈরি হয়েছে কিনা। আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। জি ভাইয়া, পেয়েছি। আরো কেউ? আচ্ছা, আর কেউ বোধহয় করবে না। আমি একটু শেষ পর্যায়ে একদম ক্লোজ করি। আপনারা যারা আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি ঋণী রইলাম, এবং আমি আজকের যে জ্ঞানটুকু চেষ্টা করেছি আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করতে, আমার কথাগুলো আপনাকে বুঝিয়ে বলতে, এবং আপনারা যদি এটা আপনাদের জীবনে একটু হলেও কাজে আসে, তাইলে এটা আমি বুঝবো যে আমার কথা বলাটা সার্থক, আমার কথাগুলো মানে এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করাটা সার্থক। আর একটা জিনিস আমি চেষ্টা করব, এই নেটওয়ার্কটাকে আমরা স্ট্রং রাখতে, অর্থাৎ এই বন্ডিং এর সুতোর মধ্যে একসাথে থাকতে। আমরা নেক্সট ইনশাল্লাহ আপনাদেরকে আবার রিকল করব, আবার ডাকবো কোনো একটা মিটিং এ।
কোনো একটা ট্রেনিং সেশনে, এবং খুব ভেরি সুন আমাদের এই এডেক্স থেকে আমাদের একটা ট্রেনিং সেশনও আসছে। আমরা স্ট্রেসের উপর ট্রেনিং দিব, আমরা গো গিভারের উপরও ট্রেনিং দিব। বিভিন্ন ধরনের ট্রেনিং সেশনের জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছি। তো আশা করি সেগুলো আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। আর সবচেয়ে বড় কথা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা এখানে আহ, আসার জন্যই আসবেন না, একটা বন্ডিংস তৈরি করার জন্য, অর্থাৎ আপনাকে যেন আমার ব্যক্তিগত জীবনেও কাজে লাগে। ফর এক্সাম্পল, আজকে চেহারা দেখে আমাকে চিনবেন, আমি কোনো একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি, অ্যাটলিস্ট যেন আপনি চিনতে পারেন যে এই মানুষটা তো আমার পরিচিত, অ্যাটলিস্ট যেন আপনি আমাকে হাসপাতালে নিয়ে যান, অ্যাটলিস্ট যেন সেই বন্ডিংসটুকু তৈরি হয়। শেখার ব্যাপারটুকু, নলেজটুকু, ডিগ্রিটা, এগুলো জীবনে আসবে এবং যাবে, এবং কিন্তু এই বন্ধনটা টিকে রাখতে গেলে দেখবেন যে এটা চাকরি জীবনে কাজে লাগবে, ব্যক্তিগত জীবনে কাজে লাগবে, ইভেন কি মৃত্যুর পরে জানা যায় আসলে কাজে লাগে। সো ভাই আই আমরা বিলিভ। শুনতে পাচ্ছি না। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে। বাকিরা বোধহয় শুনতে পাচ্ছেন কি? তো শেষ করবো ইনশাল্লাহ, আর বেশিক্ষণ না। তো আহ, যারা আছেন এই নেটওয়ার্কটাকে আমরা ইনশাল্লাহ স্ট্রংলি আমরা ই করবো। আরো কেউ আছেন কোশ্চেন করতে চাচ্ছেন? তো তাহলে আমরা ক্লোজ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের জন্য রইল অনেক শুভকামনা। আর আমার নাম্বারটা কি আমি এখানে আপনাদেরকে দিয়ে দিব? 01834764222। এটা আমার নাম্বার রইল। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন, আমাকে এই নাম্বারে আপনারা অলওয়েজ পাবেন। ধন্যবাদ মুখলেসুর রহমান ভাই। অনেক চমকপ্রদ আলোচনা করলেন, যেটা আসলে আমাদের বাস্তব জীবনে অনেকটাই কাজে দিবে। আমি যদি বলি, এখানে অনেকেই আছেন যারা স্টুডেন্ট এবং অনেকেই আছেন যারা প্রফেশনালি জবে আছেন এই মুহূর্তে। সো আসলে স্কিল অর ডিগ্রি কোনটা ইম্পর্টেন্ট আমরা শুনলাম এই আলোচনার মাধ্যমে, দুটোই আসলে লাইফে ইম্পর্টেন্ট। কারণ শুধুমাত্র ডিগ্রি দিয়ে একটা জব হয় না, আবার মানে স্কিলের সঙ্গে একটা ডিগ্রিও মানে মাস্ট বি দরকার হয় অনেক ক্ষেত্রে। সো এই মূল্যবান আলোচনার জন্য মোখলেসুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আপনারা মনোযোগ দিয়ে শুনলেন এতক্ষণ পর্যন্ত, আমি দেখলাম যে আসলে যারা জয়েন করেছিলেন কেউই চলে যাননি, এবং আহ, নির্ধারিত সময় পর্যন্ত এখন পর্যন্ত সময় দিচ্ছেন, প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। সেই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি যেটা বলতে চাই যে এই যে আমাদের এই আজকে একটা ওয়েবিনার শুরু হলো, এখান থেকে আমাদের শুরু, আসলে এটা আমাদের ফার্স্ট ওয়েবিনার। এখানে আসলে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সাউন্ড প্রবলেম হতে পারে, আশা করছি পরবর্তীতে এটা আমরা কারেকশন করে নিব। এবং এটা আমাদের ফার্স্ট ওয়েবিনার ছিল। যারা আপনারা সংযুক্ত আছেন হোয়াটসঅ্যাপে যদি থাকেন, দেখতে পাবেন পরবর্তীতে আরো মূল্যবান অনেক ধরনের স্কিল নিয়ে, স্টাডি আপডেট নিয়ে আমরা অনেক ধরনের ওয়েবিনার করব, যেগুলো আসলে আপনাদের কাজে লাগবে। এবং আমরা একটা সার্টিফিকেটেরও ব্যবস্থা রেখেছি। যারা এই আলোচনায় ছিলেন দীর্ঘ সময় ধরে, তাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অনেকে দিয়েছেন, অনেকে হয়তো দেননি। সো যদি এখনো দিয়ে দেন, আমরা সেই ইমেইলে আপনাদের একটা অনলাইন সার্টিফিকেট প্রদান করব। আর আমাদের এটা স্টার্ট হয়েছে দ্য এডেক্স এইচআর ল্যাব থেকে। এডেক্স এইচআর ল্যাব হচ্ছে এডেক্স গ্লোবাল নেক্সাসের একটি উইং বলা যায়। সো আমরা মূলত এটা শুরু করেছি স্টুডেন্টদের কথা মাথায় রেখে। বাংলাদেশের স্টুডেন্টদের কি হয়, বাংলাদেশের স্টুডেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে জবের জন্য রেডি না। মানে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে, কিন্তু ইন্টারভিউ দিতে যে সে অনেক ধরনের ভুল করছে। আসলে একটা মানে যে ইন্টারভিউতে একটা এটিকেট থাকে, একটা প্রফেশনাল ওয়েতে কথা বলতে হয়, কিছু কিছু বিষয়ের ধারণা থাকতে, এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না। সো এই বিষয় নিয়ে মূলত কাজ করার জন্য আমাদের এডেক্স এইচএল ল্যাব। এবং এখান থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে কিভাবে একটা জব রেডিনেস হওয়ার জন্য যে মানে উপাদানগুলো বা যে স্কিলগুলো প্রয়োজন সেগুলো আসলে কি কি, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো হয়তো ওয়েবিনার বা ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। সো আশা করছি যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং ফিউচার প্রোগ্রামে থাকবেন, তারা এইচএল ল্যাব সম্পর্কে আরো জানতে পারবেন। এবং এইচএল ল্যাবের যে ফেসবুক পেজ আছে, এইটাকে সবাই একটু ফলো করে দিবেন, তাহলে আমাদের আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সো আমি আর দীর্ঘায়িত করব না, ধন্যবাদ সবাইকে। এবং আমাদের সাথে ছিলেন প্রফেসর ডক্টর ইকরাম স্যার, উনি হুয়াই ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন একজন। সো মিস্টার ইকরাম স্যার, আপনি কি কিছু বলতে চান কিনা? আমাদের শেষ মুহূর্তে আছি।
জনাব ইকরাম স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি, জি, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে প্রায় 10টা বেজে গেছে। মোর দ্যান 1.5 আওয়ার আমরা একসাথে আছি। আহ, এটা আসলে অনেক ধৈর্যের বিষয় আমাদের, তাই না? সো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ওয়েবিনার, আমরা আশা করি মুখলিসুর রহমান স্যার যেটা বললেন, টু কিপ কন্টিনিউ, এবং সেটা স্ক্যাটারলি না, আমরা একটা কমিউনিটি হিসাবে সবাই সবাইকে কিভাবে স্কেল আপ করা যায়, সাপোর্ট করা যায়, যার মাধ্যমে আমরা লার্নিং প্রসেসের থ্রু দিয়ে আমরা হচ্ছে আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটাকে আরো মিনিংফুল করতে পারবো। হ্যাঁ। তো আমাদের কলিগ রাশেদ উনি অলরেডি বললেন যে আমাদের এটা এডেক্স গ্লোবাল নেক্সাসের একটা ইনিশিয়েটিভ, এডেক্স এইচআর ল্যাব। তো আমরা সবাই মোটামুটি মুখলিসুর রহমান স্যার, রাশেদ, উনি প্রায় 15 ইয়ার্স কর্পোরেটে ছিলেন। মুখলিসুর রহমান স্যার উনিও 15+ ইয়ার্স কর্পোরেট, ইউনিভার্সিটিতে, আমি একাডেমিয়াতে 15 ইয়ার্স। তো আমরা আমাদের যে নেটওয়ার্ক, যে এক্সপিরিয়েন্স, যে স্কিল আছে আমাদের নেটওয়ার্কে, আরো যারা আছেন, আমরা আরো অনেক রিসোর্সফুল পার্সনদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে আরো স্কিল আপ করার জন্য। সো হাইবার আমাদের আরো অনেক ইনিশিয়েটিভ আছে, আমরা হয়তো গ্র্যাজুয়ালি আমরা সেটা জানবো। So, আজকে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা কিপ ইন টাচে থাকবো। হ্যাঁ, জি, থ্যাংক ইউ সো মাচ রাশেদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ। সো আমরা তাহলে আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।